वक़्तम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমাদের বাবার বাড়ি কাদারবাড়ি গ্রামে আমার দাদা যে মসজিদে ফকির ছিলেন 40 বছর ছিলেন, তখন আপনি জানেন ছাপড়া মসজিদ এখন তিনতলা এসএমএসি হয়ে গেছে। এখন গ্রামে তো এই সমস্ত এই জোয়ার চলে গেছে। এখন ওখানকার লোকজন ফোন দিচ্ছে মানে কমিটি করেছে চেয়ারম্যান যিনি। তাহলে ভাই আমি তো জানতাম মানুষ আল্লাহর কাজে কষ্ট করে যাবে আসবে, এটাতে বেশি আপনি আল্লাহর কাছে যদি সবে যখন যান তাহলে অবশ্যই সেটা নেওয়া উচিত। এয়ার কন্ডিশনের মধ্যে আপনাকে নামাজ পড়তে হবে কি বলেছে? আমি তো ভাই আল্লাহ যে খাতে অর্থ ব্যয় করতে বলছে এটা তাই সেই খাতের বাইরে আমি দিতে পারবো না। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চলেন 135 সূরা আনাম। আমরা যে শব্দটি নিয়ে চর্চা করছি, দূরের ভাই বোনদেরকে সালাম এবং নিবেদন এই যে তারা যেন ব্যাপারটা বুঝতে পারে, যে জানা এক জিনিস আর অবগতি আর এক জিনিস। তো এখন কোরআনের ক্ষেত্রে আমাদের জানা হলেই কি চলবে নাকি অবগতি লাগবে? এই বিষয়টা কোরআন আমাদেরকে কি বলে সেটা কোরআন থেকেই নির্দেশনা নেওয়া। এখন তো আর রসুল নাই, এখন রসুল, জীবন্ত রসুল আমাদের কাছেই কিতাব। তো কিতাব যা বলবে, যেভাবে বলবে সেইভাবে আমরা সেই কথাটাকে বুঝতে চেষ্টা করব। এখন প্রশ্ন হলো যে তর্জমায় আমরা সাধারণত যারা জানি না, আরবি সরাসরি পড়ে বুঝি না, তারা তো তর্জমা নির্ভর। তো বাংলা তর্জমায় দেখা যায় অনেক সময় এই সমস্ত ব্লান্ডারগুলো হয়, যে জানাকে অবগতি, অবগতিকে জানা। কথা বলছো, ব্যাপারটা ঠিক স্পষ্ট করে ঠিক ওই আয়াতে যে কথাটি বলা হয়েছে সেই কথাটি যেন বলা হয়েও যেন বলা হয় না। তো এই জন্যে আল্লাহ তাআলা এতটাও আমাদেরকে যে সুযোগটা দিয়েছেন কোরআন নিয়ে বারবার করে দেখা, আলোচনা, পর্যালোচনা করা, সেই সুযোগটা আমরা নিচ্ছি যেন এখান থেকে আমরা একেবারে ঠিক আসল মর্মটা উদ্ধার করতে পারি, বুঝতে পারি যে আসলে এই জায়গাটায় কথাটা কিভাবে বলা হয়েছে। তাহলে চলু 135 সূরা আনআম। ছোট্ট একটু প্রেক্ষিত নিচ্ছি আমরা 132 থেকে। বলে কুল্লিন দারাজাতুন মিম্মা আমিলু। আস্তে 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 আছে জন্য প্রত্যেকের দারাজাতিন, বিভিন্ন মর্যাদার অবস্থান মিম্মা আমিলু, সে অনুযায়ী যা করেছে তারা। ওয়ামা রাব্বুকা, এবং নন প্রতিপালক তোমার, বেগাফিলিন, আদৌ উদাসীন, আম্মা ইয়ামালুন, সেই সব ব্যাপারে যা করে তারা। এখন এখানে ইয়ামালুন এলো, কথাটা খেয়াল করো না, দেখো এখানে যদি ইয়ামালুন এলো তাহলে সৃষ্টি সম্পর্কে বা ব্যক্তিগতভাবে এক একজন ব্যক্তি সম্পর্কে সে কি করেছে, সে কি করছে, এই ব্যাপারটা আল্লাহর জানা। একটু দেখো, ইকো হয় বোধহয়। এই ব্যাপারটা আল্লাহর জানা, লক্ষ্য করার চেষ্টা করি আমরা। আল্লাহ কোনো একটা কিছু যখন জানেন তখন কিভাবে জানেন? আল্লাহ যদি কোনো একটা কিছু জানেন তাহলে কিভাবে জানেন? এখানে লিখেছে বেখবর নহেন, বেগাফিলিন আম্মা ইয়ামালুন, তারা যা করে বা লোকদের কাজকর্ম সম্পর্কে, লোকদের আমল সম্পর্কে বেখবর নহেন। এটা ভিন্নভাবে গেছে,
এখন এই অবগতিটা কীরকম, মানে আমরা একটা জিনিস জানি, এই জানা, বহু জিনিস আছে, বহু জিনিস এমন যে আমরা জানি, কিন্তু তার সাথে সরাসরি আমাদের কোনো সম্পৃক্ততা আমরা খুঁজে পাই না। মানে এর সাথে আমাকে এখানে কোনো ভূমিকা আছে, আমায় একটু করতে হবে, বা এটা আমার জন্য করণীয়, এই ধরনের কোনো নির্দেশনা তার মধ্যে থাকে না। বোঝা গেল? এখানে যেমন যে যা করবে সে অনুযায়ী তার একটা মর্যাদার অবস্থান আছে, আয়াতের বক্তব্য। তাহলে এখানে এই নির্ণয় করবে কে? যে ওমা রাব্বুকা, এবং নন প্রতিপালক তোমার, বেগাফিলিন, আদৌ গ্রাহ্যহীন বা আদৌ উদাসীন, আম্মা সেই ব্যাপারে যা ইয়ামালুন করেছে তারা বা করছে তারা। তো এখন আমরা যদি ব্যাপারটা যদি আমাদের যেটা চেষ্টাটা হলো সব কিছুকে আল্লাহর চোখ দিয়ে দেখা। এই কিতাব আল্লাহর, আমরা যখন পড়ি তখন আল্লাহ কথা বলেন, বুঝতে পারা যায় কথাটা? সেইভাবে কিন্তু আমরা পড়ি না, বা আমাদের মধ্যে সেই ধরনের কোনো আতঙ্ক বা কোনো ধরনের কোনো ভয়, ভীতি, ত্রাস আমাদের ভিতরে আসে না যে আমি আল্লাহর কথাগুলো আবৃত্তি করছি। বুঝতে পেরেছো? আমরা কোরআন পড়ে সবাই, আমরাও পড়ি, পবিত্র কিতাব, এজন্য পড়ে টড়ে গেলে ভিক্ষা টিক্ষা দিও বা ওজন করে সম্মান করে চুমু খাই, এই পর্যন্ত পবিত্র কিতাব হিসেবে জানি। কিন্তু এর ভিতরে যে আছে প্রত্যেকটা কথাই আমাদের জন্য একটা করে নির্দেশনা, প্রত্যেকটা কথাই আমাদের পালনীয়, করণীয়, যেটা অবগতির ক্ষেত্রে হয়, তাই না? যেমন আমাদের ভাই সৌরভ যেটা বলেছে যে অবগতির জন্য জানানো যাচ্ছে, যে এই কথাটা একটু খেয়াল করো। তো আমাদেরকে, আমরা যেটা পড়ছি, তো এখন অবগতির জন্য, অবগতির জন্য এই কোরআন দেওয়া হচ্ছে তোমাদেরকে। ওয়াকিবহাল হয়, সচরাচর নয়, এটা সচরাচর নয়, সাধারণ নয়। ওয়া রাব্বুকাল গানিয়্যু যু আর রাহমা, এবং প্রতিপালক তোমার সকল ধনে ধনাঢ্য, অধিকারী করুণার। ইন ইয়াশা, তিনি যদি ইচ্ছে করেন তিনি ইউযহিবকুম, নিয়ে যাবেন তোমাদেরকে, ওয়া ইয়াস্তাখলিফ, এবং স্থলাভিষিক্ত করবেন, মিন বাদিকুম, এর পরে তোমাদের, মা ইয়াশা, যাদেরকে তিনি ইচ্ছে করবেন। এখানে থামো। কামা আনশাআকুম মিন যুররিয়াতি কওমিন আখারিন, এখন খেয়াল করো, তার মানে বুঝিয়ে দিলেন আমাদেরকে সরাসরি, তোমরা এখনকার যারা, তারা তাদের বংশধর যারা আগে ছিল। এটা বুঝো কিনা? এর আগে যারা ছিল তোমরা তাদের বংশধর। এই কথাটার মধ্যে একটা প্রচ্ছন্ন ইঙ্গিত থাকে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া উবুদুল্লাহ, তাই না? ওয়াবুদুল্লাহ আল্লাযী খালাকাকুম, গোলামি করো আল্লাহর যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তাদেরকেও যারা তোমাদের পূর্বে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকী হতে পারো বা ভয় শিখতে পারো, নিজেদেরকে রক্ষা করতে পারো। এই যে বিষয়টা, তার মানে আমি আমার বাবার প্রজন্ম থেকে, আমার পিতা তার পিতার প্রজন্ম থেকে, এই ব্যাপারটা একটু খেয়াল করব আমরা। তাহলে এখন উপস্থিত আমরা যারা ময়দানে অর্থাৎ পৃথিবীতে আছি, যারা চলে ফিরে খেয়ে দিয়ে মোটামুটি বিচরণ করছি, তাদেরকে বলছেন যে যদি ইচ্ছে করেন আল্লাহ তোমাদেরকে নিয়ে যেতে পারেন।
খেয়াল করো। এখন এই একজন একজন করে নিয়ে যাওয়া অথবা হঠাৎ করে কোনো মহামারীর মাধ্যমে কয়েক লক্ষ বা কয়েক কোটি লোককে নিয়ে যাওয়া, যে কোনোভাবে হোক না কেন, বাংলা তর্জমা বলছে স্থলাভিষিক্ত, যেটা স্থলাভিষিক্ত কাকে বলছে? আমাদেরকে বলছে যে আমি আমার বাবার স্থলাভিষিক্ত এই পৃথিবীতে। এই পৃথিবীতে আমার পিতা যখন ছিলেন তখন তিনি ছিলেন, তিনি চলে গেছেন, এখন আমি আছি, তার সন্তানরা আছে, তারা স্থলাভিষিক্ত। এই কিসের কিসের স্থলাভিষিক্ত? পরীক্ষার হলে পরীক্ষার্থী হিসাবে। মানে তারা যে দায়িত্ব যে পালন করে গেছে, ঠিক ওই দায়িত্বের মধ্যে, ওই কাঠামোর মধ্যেই আমি আছি, ঠিক আছে? তার মানে তারাও এই জীবনভর পরীক্ষা দিয়েছিলেন, ঠিক একই জায়গায় তোমরাও আছো। এখন এইটা আল্লাহ বলছেন যে তোমরা যদি তিনি যদি ইচ্ছে করেন তাহলে তিনি তোমাদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে পারেন। এখন এই তোমরা কারা? তোমরা মানে মনে করো আমার প্রজন্ম। যেমন আজকেও সকালবেলা বোধহয় আমার ভাইয়ের সাথে আলাপ করছিলাম যে আমার এই নাকালপাড়া, তেজকুনিপাড়া, রাজাবাজার, ফার্ম গেটে মিলিয়ে 50-60 জন আমার সমবয়সী বন্ধু বান্ধব ছিল। আমরা কোনো একটা কিছুতে খেলাধুলায় ও মুক্তবুক আমরা একত্রিত হতাম তেজকুনিপাড়ায়, মানে ময়দানে, মাঠে, বুঝছো তো? একজনও নাই এখানে, সব শেষ। 1 বছর 2 বছর আগে আর 2 বছর পরে। কারণ আমাদের প্রজন্মের মধ্যে খুব বেশি হলে 4-5 জন আমরা আছি। খেয়াল করো তো, এই যে ইউজহিবকুম, তোমাদেরকে তিনি নিয়ে যেতে পারেন, সেখানে নতুন লোকদেরকে নিয়ে আসতে পারেন। তার মানে পরীক্ষার্থী হিসাবে। তাহলে এখন এর আগের আয়াত কি? প্রত্যেকের জন্য অবস্থানগত মর্যাদার অবস্থান আছে, প্রত্যেকের জন্য মর্যাদার অবস্থান আছে, গ্রেড আছে তার কাজ অনুযায়ী। তখন আমরা কোন গ্রেডের আমরা কি নির্ণয় করে নিয়েছি? এটাই বক্তব্য। সুযোগটা আমাদের জন্য আছে। এখন যখন দেখবে যে তোমরা ইউজলেস, তোমরা না পরীক্ষা দিচ্ছ, না পরীক্ষা বোঝো, না আদৌ এখানেই এনজয় করতেছো, বা এটাকেই মনে করছো বাড়িঘর, তো থাকো। ইউজহিবকুমের মধ্যে আরও একটা জিনিস আসবে যে খালি বরণ দিয়েই আমাদেরকে নিয়ে যাবেন তা না, আল্লাহ তাআলা হেদায়েত থেকে বাইর করে দেবেন। তারপরের বেঁচে থাকাটা বেঁচে থাকা না, ওটা আল্লাহর কাছে বেঁচে থাকা না। আলহামদুলিল্লাহ। তাহলে ইন্নামা তুআদুনা, কার্যত যা ভয় দেখানো হচ্ছে তোমাদেরকে, লা আতিন, সেটা কিন্তু আসবে, সেটা কিন্তু আসবে। ওয়ামা আনতুম বেমুজিজিন, হ্যাঁ, বেমুজিজিন, এবং নও তোমরা কোনোভাবেই সেই আশাটাকে অকার্যকর করে দিতে, বা তোমরা কোথাও পালিয়ে গিয়ে সেই আগমনটার খাতে ধরা খাবা না, মানে কোনোভাবে সেটাকে অক্ষম করে দিতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, কুলিয়া কওমি, আসলাম আমরা 35-এ। বলো হে জাতি আমার, হ্যাঁ, হে জাতি, ইমালু আলা মাকানাতিকুম। দেখেছো, এখন পাওয়া গেল সন্ধান। হে জাতি, করতে থাকো যে যে অবস্থানে আছো তোমরা তোমাদের। খেয়াল করো ব্যাপারটা। ইমালু, তোমাদের তো পৃথিবীতে কর্ম করতে হবে, কাজ করতে হবে, তবেই না বিনিময় পাওয়া যাবে তোমাদের যার যার গ্রেড অনুযায়ী, অবস্থান অনুযায়ী। তো করতে থাকো, কাজ করতে থাকো, যে যেখানেই আছো, যে অবস্থানে আছো সেই অবস্থান অনুযায়ী। তোমার অ্যাবিলিটি, এই অবস্থান বলতে তোমার অ্যাবিলিটি, তোমার শিক্ষা দীক্ষা, তোমার অবগতি, তোমার জানা, এসব মিলিয়ে তুমি যেখানে আছো, যে অবস্থানে আছো, সে অনুযায়ী কাজ করতে থাকো। মানে এই ক্ষেত্রে আমরা কিন্তু একটা বড় সমস্যায় পড়ে গেছি যে যারা কোরআন জানে না তারা একরকম। এখন আমরা যে কোরআন জানতে এসে আমরা এখন পড়ে গেছি আরো বড় সমস্যায়।
কথাটা বুঝেছো? এখন আল্লাহ যদি জিজ্ঞেস করে যে তুমি তো সব জানতে, তা কি করেছো? এই হলো আমাদের ক্ষেত্রে সমস্যা। এখন যাদেরা জানে না তারা জানে না কেন, সে কৈফিয়ত তারা আল্লাহকে দেবে। কিন্তু আমরা যেহেতু জেনেছি, আমাদের অবস্থা কি হবে? তো এখন আমাকে বলতে বলছেন যে তোমার জাতি কে কি করছে এ দায়িত্ব তোমার না। তোমার জাতি কে কি করছে এ দায়িত্ব তোমার না, তুমি তাদেরকে বলে দাও। কথা বলছো, যেমন আমাদের আত্মীয় স্বজন যারাই আছে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র যে যেখানেই আছে, সবাইকেই বলে দাও, করে যাও। কথা বুঝছো? যে যেখানে আছো, যে অবস্থানে আছো, সে অবস্থানে মাকানাতিকুম ইন্নি আমিল। এইটা হলো সেই ইন্ডিভিজুয়ালিটি। দেখে নাও, তুমি যেভাবে তোমার পরিবারকে বলে দিয়েছো, ঠিক সেই কথাটাই এই। তোমরা যে যেখানে আছো, যার যে অবস্থানে আছো, তোমরাও কাজ করে যাও, আমি আমার কাজ করে যাচ্ছি। ব্যাপারটা কিন্তু শিখিয়ে দিলেন আল্লাহ। আমাকে বলতে বলছেন, আদেশ করেছেন যে তুমি বলো ইমালু আলা মাকানাতিকুম, তোমরা করে যাও, যে যে যেখানে আছো সে অনুযায়ী তোমরা কাজ করে যাও। ইন্নি আমিল, কার্যত আমি আমার কাজ করে যাচ্ছি। কি বুঝতে পারছো? সরাসরি কাজের ব্যাপার এখানে, করণীয় আছে এখানে। তো করণীয় যেটা, সেটা শুধু কতটা জানা থাকলে হয় না, অবগতিও লাগে। এই ব্যাপারটা একটু বুঝে নাও। হ্যাঁ, আমরা বলবো যে হ্যাঁ আপনি এই কাজটা জানেন, হ্যাঁ ভাই জানি, কিন্তু তার এই জানাটা কিন্তু আসলে তার অবগতি, অর্থাৎ কাজের সমুদয়টা সে জানে। কাজটা কিভাবে করতে হয়, কাজটা কোথা থেকে শুরু করতে হবে, কোথায় শেষ করতে হবে, এই সব কিছু মিলিয়ে যে জানা, সেইটাকে অবগতি বলে। তো এখন কোরআন যখন আমাদের ক্ষেত্রে আসে, যদি আমাদের কেউ জিজ্ঞেস করে আপনি এই কোরআন জানেন, তাহলে আমরা বলবো হ্যাঁ কোরআন জানি। কি জানি? আল্লাহর কিতাব। আর কি জানি? অক্ষরে অক্ষরে 10 নেকি, পড়লে বহুত সওয়াব হবে, না পড়লে কোনো পাপ নেই। আর খুব ওই তেলাওয়াত করে পড়তে হবে, সুন্দর করে পড়তে হবে, এইগুলা জানি। এ তো আমাদের জানা। আর যদি এর প্রত্যেকটা আয়াত আমাদেরকে অনুশীলন করতে হবে, আমাদেরকে সে অনুযায়ী নিজেকে দেখে গড়ে তুলতে হবে, তাহলে বুঝতে পারতাম যে এটা আমাদের অবগতি। সেই জানাটা আমাদের অবগতির উপরে নির্ভর করত। এই শব্দটা নিয়ে চর্চাটা এই কারণে। সব মানে আমি জানি কোরআন কি এবং কোরআন কেন, আমি জানি। জানি বলো, সমস্যা নেই। জানা, আমি জানি, এটা বলা যায়, কিন্তু জানি কিভাবে জানি আমি, এটা তখন প্রশ্ন আসবে যে আপনি কিরকম ভাবে জানেন। কথা বুঝছো? এখন যেমন এরকম যে ভাই এরকম পুকুর কাটতে হবে, তো পুকুর কাটলে কি হবে? মাটি কাটতে হবে। আপনি জানেন উত্তর কি হবে? উত্তর কি হবে বলো? ভাই রান্না করতে হবে। রান্না করতে হবে, ভালো কথা, রান্না করতে হবে। আপনি জানেন? তাহলে আমি আমার স্ত্রীকে, মাকে, বোনকে রান্না করতে দেখেছি, এই পর্যন্তই। আমি জানি রান্না করতে হয়, একটা মাছ এনেছি, সেটা রান্না করতে হবে, কিন্তু কিভাবে রান্না করতে হবে সেটাকে আমি জানি। এর সঙ্গে কি কি অনুপাত যোগ করতে হবে, সেগুলোকে আমি জানি। এইটা তো আমাদের চর্চাটা যেন আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে দেন যেভাবে আমরা বুঝতে চাই ব্যাপারটা, সেইটা অবগত হওয়া, জানা এবং বোঝা। বুঝছো? এই তিনটাই একদম পাশাপাশি তিনটি শব্দ, কিন্তু তিনটি শব্দের ব্যবহার আমাদের বাংলা সাহিত্য প্রেক্ষিত অনুযায়ী হয়। তো কুল ইয়া কওমি ইমালু আলা মাকানাতিকুম, করে যাও তোমাদের অবস্থানে থেকে, আমাকে ইন্নী আমিল,
কার্যত আমি করে যাব বা আমি করে যাচ্ছি। ফাসাউফা তা'লামুন এই শব্দ আসলো, তা'লামুন অতি অচিরেই তোমরা জানতে পারবে, অচিরেই তোমরা জানতে পারবে মান তাকুনু লাহু। এখন এই এতক্ষণ যে টুকটাক একটু আলোচনা করলাম, এই যে সাউফা তা'লামুন এই কথাটার দ্বারা কি জানালেন আমাদেরকে আল্লাহ? অচিরেই তোমরা জানতে পারবে, মনে করো। হ্যাঁ হ্যাঁ, মায়েরা চেয়ারটা টানো, আরো আরো, এই অচিরেই তোমরা জানতে পারবে। এই জানাটা তখন কি হবে? আমি যখন মৃত্যুর পরে আবার জীবিত হয়ে উঠব, আল্লাহকে দেখব, তারপর কিয়ামতের মাঠ দেখব, জাহান্নাম দেখব, এগুলো যখন সব দেখব, এই কথাটা আমাকে পৃথিবীতে থাকতে আগাম বলা হচ্ছে অচিরেই তোমরা জানতে পারবে। তো তখন গিয়ে কি জানবো? তখনকার জানাটা দেখার উপরে ভিত্তি করা, আইনুল ইয়াকিন, দেখে। তাহলে পৃথিবীতে আমাকে একজনে বলেছিল, সেটা এখানে এসে দেখলাম যে হ্যাঁ আসলে জানলাম। ফাসাউফা তা'লামুন মান তাকুনু লাহু আকিবাতুদ-দার। কে সে যার জন্য হয় পরিণতি, আকিবাতু আদ-দার পরিণতির ঘর, পরকালের ঘর। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। হ্যাঁ, নিঃসন্দেহে সে ইন্নাহু, নিঃসন্দেহে সে লা ইউফলিহু, হ্যাঁ, সফল হতে পারে না বা সফল হতে দেন না তাদেরকে যারা নিজেদের সর্বনাশ নিজেরা করে। অর্থাৎ আমি জানলাম না, আমি জেনে নিলাম না, আমি বুঝে নিলাম না কি আমার করণীয়। জীবন যেভাবে সবাই চলে আমিও চলেছি, কিন্তু আমার জীবনটাকে একটা আলাদা ছাঁচে যে গড়া যেতে পারত, অন্য রকম করে জীবনটাকে তৈরি করা যেতে পারত, যে জীবন দিয়ে আমি অনন্তকালে প্রবেশ করতে পারতাম। তো সেটা তো হলো না। তো এই জন্যে কোরআন যখন পড়বো আমরা খেয়াল করি, আমরা একটা যখন অবস্থান আল্লাহ করে দিয়েছেন আমাদেরকে, যে আমাদের কয়েক ভাই আছে যারা এখন একটু সিনিয়র হয়েছে, একটু বুঝতে পারে, আমরা যারা জুনিয়র আছি তারা খুব সিরিয়াসলি যদি নিজে পড়া, অর্থাৎ যেমন আমি বলেছি সবাইকে আগে, নতুন যারা, যে তর্জমাটা আগে 10 থেকে 12 বার শেষ করো, গভীর মনোযোগে ব্যাপারটাকে শেষ করো, আগে বোঝো যে কোরআন সাবজেক্টটা কি, বিষয়টা কি, কি বিষয়ে কথা বলে। তো যিনি যেভাবে তর্জমা করেছেন সেটা করেছেন। অন্তত কিছুটা হলেও তুমি যদি আল্লাহর কাছে চাও যে প্রভু আমি জানার জন্য পড়ছি, তাহলে তোমার অবগতিটা আল্লাহ দেবেন। সাধারণ কৌতূহল নিয়ে যারা কোরআন পড়ে তারা একটা পায়, আর খুব তীব্র কৌতূহল নিয়ে, অর্থাৎ যে আমার বাঁচার উপায় কি, তাহলে এটাই যদি আমার বাঁচার উপায় হয় তাহলে আমি কীভাবে, তাহলে তুমি দেখবা ভিন্নভাবে। যেমন আমি আমার বাবার ওই সেই লেখা অনুযায়ী যে এখানেই তো সব আছে, তো আমি এখন এই কোরআনের সব দেখতে পাই, দেখার জন্য পড়েছি, তো দেখছি। তো দৃষ্টিভঙ্গিটা হলো জানা এবং অবগতির ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি আমি কোনটা, যে কোরআন আমাকে জেনে নিতে হচ্ছে, আমি জানাটাই রাখলাম, কিন্তু জেনে নিতে হচ্ছে কিভাবে, কেন, কি জন্য, কে দিয়েছে, কিভাবে দিয়েছে, কখন এসেছে, এখন এটা আমার জন্য কিভাবে, এটা হলো অবগতি। সূরা আরাফ, পরের সূরা 128, শুধু 28। শুধু 28, শুধু। আচ্ছা, এখানে আমরা আর একটা সিনারিও নিয়ে নেব, যেহেতু এটা আমাদের স্মরণ করার জন্য। ইয়া বানি আদম 26, হে আদম বংশধর, কদ আনজালনা আলাইকুম লিবাসান, কার্যত অবতীর্ণ করেছি আমরা ওপরে তোমাদের একটি পরিধেয়।
তাহলে এবার আসলো পরিধেয় হিসেবে। এখন এইখানে আমার এখানে একজন ওই তথাকথিত আলেম এসেছিলেন, তিনি পরিধেয় বুঝতে বোঝেন পোশাক। এই যে পড়ে আছি জান্নাতি লেবাস, সবাই তো তাই বলে। হ্যাঁ সবাই তো তাই বলে। তাই করে, কথা বলছে। তাহলে এ কোন পরিধেয়? ইউয়ারি সওআতিকুম। এখন এখানে সওয়াত বলতে লজ্জাস্থান, ঢেকে দেবে তোমাদের লজ্জাস্থান, এইটা নাকি ইউয়ারি সওআতিকুম, ঢেকে দেবে তোমাদের সকল মন্দ প্রবণতা? কোনটা নেব? সু মন্দ, সওআত। এখন সওয়াতের একটা মানে লজ্জাস্থান, সওয়াতের একটা মানে মন্দ প্রবণতা, মন্দ ইচ্ছা। তো এই জন্য কনটেক্সট থেকে নেওয়ার যে ব্যাপারটা, সেই নেওয়াটা আমার, অর্থাৎ আমাকে তো বুঝে নিতে হচ্ছে যে আমাকে লেবাসটা কি আল্লাহ অবতীর্ণ করেছেন লেবাস। এখন আমি যদি একটু ব্যাকগ্রাউন্ড তালাশ করি তাহলে কি দেখব আমরা, যে আল্লাহ কি প্রত্যেক জাতির জন্য কাপড় নাজিল করেছেন? কথাটা বুঝছো? যে ওইরকম মালয়েশিয়ানরা এরকম লুঙ্গি অর্ধেক দিয়ে তারপর পরবে, ভুটানিসরা এরকম হাঁটু পর্যন্ত খোলা রাখবে, উপরে কোট স্যুট যাই থাক না কেন হাঁটু খোলা। জাতীয় পোশাক। তাহলে পরিধানের ব্যাপারটা এখানে নির্ণয় করে নিতে হচ্ছে, আসলে পরিধানটা কিরকম। আচ্ছা, এখন দেখো এরপরে ইউয়ারি সওআতিকুম, ঢেকে দেবে যত মন্দ ইচ্ছা তোমাদের, ওয়া রিশান, এবং সাজিয়ে দেবে তোমাদেরকে। এখন দেখো রিশান বলতে, রিশান মানে পালক। ভাইকে বসার ব্যবস্থা করে দাও। আবার যদি বসেন, হ্যাঁ। তো ইউয়ারি সওআতিকুম ওয়া রিশান, এই ব্যাপারটা দেখো এখানে, এবং লজ্জাস্থান সমূহ ঢাকিতে পারে, কথা বুঝছো? ইহা তোমাদের জন্য দেহের আচ্ছাদন ও শোভা বর্ধনের উপায়ও। খেয়াল করো হলো। এখন দেখো রিশান মানে পালক, পাখির পালক। তো পাখির পালক, নাসির আমার দিকে তাকাও, পাখির পালক কি বাইরে থেকে লাগায় না ভেতর থেকে গজায়? এখন বোঝো। তো একদিকে হলো আমার সমস্ত মন্দ প্রবণতা ঢেকে দেবে, সেখানে গজাবে পালক, মানে আমার আসল যে রূপ সেটা প্রকাশ পাবে। একটু কষ্ট দিচ্ছে। বুঝতেছো না বুঝতেছো না? মানে কিভাবে এই থিংকিংটা কিভাবে আল্লাহ পাক আমাদের হ্যাঁ, খুবই, ওই যে বললাম, তুমি একবার সাইকেল চালানো শিখে গেলে আর অসুবিধা নেই। যতক্ষণ পর্যন্ত সাইকেল চালাতে জানছো না ততক্ষণ পর্যন্ত অবাক করা ব্যাপার, যে দুই চাকার উপরে একটা মানুষ থাকে কিভাবে, তুমি ভাবতেই থেকে যাবা। আর যদি শুধু দৃষ্টিভঙ্গিটা পাল্টায়, যে এটা যদি তোমাকে যেটা বলা হচ্ছে সেটা তুমি বুঝতে পারছো, হ্যাঁ, তাহলে তোমার তাহলে দেখবো যে সম্পূর্ণ সব কিছু বুঝতে পারছো। ইয়া বানি আদম কাদ আনজালনা ইলাইকুম লিবাসান, হে আদম সন্তান, হ্যাঁ, কার্যত অবতীর্ণ করেছি আমরা উপরে তোমাদের একটা পরিধেয়। ইউয়ারি সওআতিকুম, ঢেকে দেবে তোমাদের সব মন্দ ইচ্ছা, বা রিশান, এবং সাজিয়ে তুলবে। দেখো এখানে ওয়াও দিয়ে, বিরতি দিয়ে, ওয়াও দিয়ে, ওয়া লিবাসু আর তাকওয়া, অর্থাৎ এই পরিধেয় তাকওয়া। এখন এইটা যদি আমি বলি এইটা হলো তাকওয়ার পোশাক, তাহলে কোথায় চলে গেল? কোথায় চলে গেল? এই যে আমাদের হুজুররা যে পোশাক, না তাকওয়ার পোশাক কোরআনে আছে।
আর এখানে একদম রীতিমতো বিরতি দিয়ে ওয়াও দিয়ে আলাদা করে ওয়া লেবাসু এবং লেবাস আর তাকওয়া, এই লেবাস হলো তাকওয়া। যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। হ্যাঁ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হ্যাঁ, নাসির উঠে যাও, নাসির উঠে যাও। নাসির উঠে যাও, এইখানে চলে আসো, এইখানে। या बनी आदम कद अंजलना अलैकुम लिबासन युवारी सौआतिकुम वरीशान व लिबासु अत्तक़वा। অর্থাৎ লেবাস অর্থাৎ পরিধেয়টা তাকওয়া। যেভাবে আল্লাহর সন্তুষ্টিকে তুমি রক্ষা করতে পারো, এইটা তোমার পরিধান করতে হবে। এখন এটা কোথায় পড়বা তুমি? এটা তো মন অন্তরের ব্যাপার, তো দেহের ব্যাপার না, দেহের ব্যাপার তো না। যালিকা খায়রুন। এখন মনে করো যে আমরা যদি মনে করি আরব দেশে যে সমস্ত আরব দেশের মুসলমানরা যে লম্বা লম্বা জামা পরে পা পর্যন্ত এবং মাথায় টুপি দেয়, রুমাল টুমাল দেয় ইত্যাদি, এটা যদি আমরা মনে করি যে এটাই লেবাসুত তাকওয়া। হ্যাঁ নাসির, খেয়াল করো, আমরা আরবিদের যে পোশাক সেটাই যদি লেবাসুত তাকওয়া হয়, তাহলে এখন আমরা দেখব যে তাহলে আরব দেশে মানে 25 থেকে 30 কোটি খ্রিস্টান আছে, তারাও তো একই পোশাক পরে, এই টুপি পরে। তো পোশাকটা তো এনভায়রনমেন্টাল একটা পরিধেয়, আবহাওয়া অনুযায়ী একটা জাতির এক ধরনের পোশাক হয়। যালিকা খায়রুন, ওইটা উত্তম এটা বলবো না, ওইটা একটা সম্পদ। এবার আসো কিভাবে আমি বলেছি, ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসান। হ্যাঁ, কার্যত অবতীর্ণ করেছি আমরা ওপরে তোমাদের একটি পরিধেয়, যা তোমাদেরকে পরিধান করতে হবে। যেমন কোরআন, কারা মানে পড়া, খেয়াল করবা, কারা মানে পড়া, কোরআন মানে যা পড়তে হবে। অর্থাৎ ইয়েতে বললে পঠিতব্য, যা পড়তে হবে। আদেশ করেছেন একরা, তাই না? কারা মানে পড়া, আর কোরআন মানে পঠিতব্য, যাহা পড়িতে হইবে। তো এখন এখানে ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সওয়াতিকুম, এবং ঢেকে দেবে তোমাদের যত মন্দ ইচ্ছা, ওয়ারিশান, এবং সাজিয়ে তুলবে তোমাদেরকে, পাখিদের যেভাবে সাজিয়ে তোলে। যতই বড় হয় আস্তে আস্তে পালক গজায়, পালক গজিয়ে যখন বড় বড় বাড়ির উঠোনে যে বড় মোরগ যেটা রাজার মতো চলে, তার কত রং, ওই রং কি ধারণা করা যায়? মানুষ পক্ষে আঁকা সম্ভব ওই রং? কত রঙের, কত শেডের পালক, ময়ূরের পালক। তাহলে এইটা হলো যে মানুষের। এখন এখানে আমরা আর একটা রেফার করতে পারি, সূরা মানে ইসের যেটা বা সূরা হাদীদের 25কে রেফার করা যায়, যে ওয়ালাকাদ আরসালনা রুসুলানা, ওয়ালাকাদ আরসালনা রুসুলানা, কার্যত আমরা পাঠিয়েছি আমাদের বার্তাবাহকদেরকে, রুসুলানা বিল বাইয়ানাত, স্পষ্ট সব প্রমাণ নিয়ে, ওয়াল মিজান, এবং একটা ভারসাম্য স্থাপনকারী, এবং দাড়িপাল্লা বা যেই বলে নিক্তি, তোমাকে মেপে দেখার, তোমার ভারসাম্য লিয়াকুমান নাস বিল কিসত, এনে দাঁড় করাতে মানুষকে তার সঠিক অবস্থানে। কথা বুঝছো? তখন মুরগির বাচ্চা যখন ডিম ফুটে বার হয়, তখন তার যে চেহারা করুন, সেটা তো আর মুরগির বাচ্চা নয়, তো ন্যাংটা। আস্তে 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 একদম পালক গজিয়ে সে বিশাল এক কি কত সুন্দর হয়ে যায়। তো
তো এইটা হলো সেই তাকওয়ার কথা বলা হচ্ছে, যে তাকওয়া যদি ইনসার্ট হয়, ভিতরে আসে, তাহলে তোমাকে যেভাবে ধীরে 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 গড়ে তুলবে, সেটা হলো লেবাস। এবং এটা এটা একটা সম্পদ, খেয়াল করবে, জালিকা খায়রুন। আচ্ছা, জালিকা মিন, সঙ্গে সঙ্গে জালিকা মিন আয়াতিল্লাহ, ওটা একটা সম্পদ এবং ওটা আসে থেকে বাণী ও বার্তা আল্লাহ। এখন এটাকে যদি আমি তর্জমা করি, এটা আল্লাহর নিদর্শন। কথা বোঝো? ইহা একটি উজ্জ্বল নিদর্শন। এখন কোথায়, কোন রেকর্ডে, কোন ইতিহাসে, কোন আসারে আমরা পাবো যে আল্লাহ কোনো কালে কোনো সময় পোশাক নাজিল করেছেন? একদম ইস্ত্রি করে এসে রসুলরা পোশাক নিয়ে এসেছেন, এই পোশাক আল্লাহ নাজিল করেছেন। কথাটা বল। ডিজাইন হবে সেটা, হ্যাঁ, পোশাকও নাজিল করবে, ডিজাইনটা কি হবে? সেটাই তো প্রশ্ন। মানে কি হবে, পুরুষের কি হবে? হ্যাঁ, বুঝছো? তাহলে এই সমস্যাগুলো, এই ব্লান্ডারগুলোকে একটু আমরা বুঝে নেওয়ার জন্য যে আসলে বাস্তবতাটা কি, তো সেই নিরিখে যদি কোরআন পড়ি, সে এখন বুঝে দেখো যে এই একটা আয়াতের মধ্যে কতগুলো শব্দকে সম্পূর্ণ বদলে গেল। ইয়া বানি আদম, এখন দেখবা লেবাসের বাস্তবতা। হে আদম বংশধর, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, কিছুতেই যেন কোনো ফাঁদে না ফেলতে পারে শয়তান তোমাদেরকে। শয়তান কিছুতেই যেন কোনো ফাঁদে না ফেলতে পারে তোমাদেরকে শয়তান। কামা আখরাজা আবাবাইকুম, যেভাবে বের করেছিল সে পিতামাতাকে তোমাদের, মিনাল জান্নাহ, সেই সুন্দর বনভূমির থেকে বা জান্নাত থেকে। এরপরে কথাটা, ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, খুলিয়ে ফেলেছিল তাদের হতে তাদের পোশাক। কথাটা বোঝো? মানে এই খুলিয়ে ফেলার ব্যাপারটা কিন্তু নাই। আছে কি, তারা নিজেদেরকে ন্যাংটা দেখতে পেল এবং তারা গাছের পাতা দিয়ে তারা লজ্জাস্থান ঢাকলেন। তাই জানি না। এখন দেখো, আমি এটাই বললাম যে তোহা আসো, তোহায় দেখো তোমার সেখানে আল্লাহ বলছেন যে হে আদম, তুমি এখানে কথা বুঝছো, তোমার ক্ষুধায়ও কষ্ট পাও না, এবং কথা বুঝছো কাযালিকা। হ্যাঁ, 117 বুঝছো, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। 117 ফাকুলনা ইয়া আদম, তখন বললাম হে আদম, ইন্না হাদা, শয়তানকে দেখি আল্লাহ বলছেন আদমকে, অর্থাৎ তিনও পক্ষ একে অপরের কাছে ম্যানিফেস্ট, দেখছেন একে অপরকে। বললেন হে আদম, আন্না হাদা, ইন্না হাদা, নিঃসন্দেহে একদম আঙ্গুল তুলে শয়তানকে দেখিয়ে বলছেন, আদুউন লাকা ওয়া লিজাওজিকা, শত্রু তোমার জন্য এবং শত্রু তোমার বউয়ের জন্য। এখন তোমাদের জন্য কিন্তু বলছেন না, তখন এখানে ইবলিস ছাড়া দুইজনই, তো দুইজন একসাথে তোমাদের বলে দিতে পারতেন। তাহলে নারীও দাঁড়িয়ে গেল আলাদা ইন্ডিভিজুয়াল হিসেবে, পুরুষও দাঁড়িয়ে গেল ইন্ডিভিজুয়াল হিসেবে। মানে ঠিক যেভাবে তোমার সাথে শত্রুতা করবে, একইভাবে তোমার স্ত্রীর সাথেও শত্রুতা করবে। ফালা ইউখরিজান্নাকুমা, অতএব না কিছুতেই যেন বের করতে পারে মিনাল জান্নাতে, তোমাদের দুজনকে এই জান্নাত থেকে, ফাতাশকা, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। ইন্না লাকা, কার্যত আছে তোমার আল্লাহ এইটা যে না তাজুআ, না ক্ষুধায় কষ্ট পাও বা না ক্ষুধা লাগে তোমার, একটা যেটাই বলি তাজুআ, না তুমি ক্ষুধায় কষ্ট পাও, ফিহা মধ্যে এর, ওয়ালা তারা, আর না তুমি উলঙ্গ থাকো।
তাহলে আমরা এতটুকুই আন্নাকা মানে আমরা যে আমাদের ডেভিয়েশনগুলো, আমাদের পথভ্রষ্টতা কোত্থেকে শুরু হয়। আমরা যদি যে অবস্থানে আমাদের নিজেদেরকে দেখতে পাই, অর্থাৎ পিতা মাতা সূত্রে যে অবস্থানে এই সহায় সম্পত্তি, টাকা পয়সা সব নিয়ে, শিক্ষা দীক্ষা সব নিয়ে, এনভায়রনমেন্টাল যে অবস্থানে আমি আছি, আমি আমার সচেতনভাবে যে অবস্থানে আমাকে আমি আবিষ্কার করেছি, আমি যদি তাতে সন্তুষ্ট থাকতাম, আর যদি ভাবতে শিখতাম, ভাবতে জানতাম, আমাদেরকে যদি ভাবাতো, দেখো এই পরীক্ষা, এই জীবনটা খুবই সামান্য, কাজেই যেভাবে আছো সেভাবে কাটিয়ে দাও, তাহলে আল্লাহ সাহায্য আসত। তখন তো আল্লাহর ওয়াদা, তিনি আকাশ থেকে খাওয়াবেন, পায়ের তলা থেকে খাওয়াবেন। এই ব্যাপারটা তো আমরা কোনোদিন দেখবো না, আর কোনোদিন দেখতে পাবো না, যে আকাশ থেকে কীভাবে খাদ্য আসে। মুসা আলাইহিস সালামের মুতাসির খাবার। না, সেটা তো আছেই, গল্প আরও আছে। আকাশ থেকে খাদ্য আসা বলতে খালি একদম ডাইরেক্ট একটা খাবারের প্লেট নিয়ে আসবে এরকম না। হ্যাঁ, বুঝছো জিনিসটা? না, বলছি যে যদি হতাম, তা সেটা তো আমরা হইনি, আমরা জানি না, হতেও পারিনি। এখন আমরা একেবারে এই পৃথিবীতে মানুষ যেভাবে বড় হয় সেভাবে বড় হয়ে উঠেছি। তাহলে এখন আদম এবং হাওয়া তাহলে সেই যে জান্নাতে ছিলেন, তখন ন্যাংটা থাকেননি, তাহলে কি পড়েছিলেন? এখানে তুমি ক্ষুধাও পাও না, বা ক্ষুধাও লাগে না, বা ক্ষুধায় কষ্ট পাও না, এবং উলঙ্গও থাকো না, তাহলে পরিধানে ছিল কিছু একটা। খেয়াল করো, তাহলে এখন এটা তুমি কোথায় পাবা? সাধারণের মধ্যে যে ন্যাচারাল ফেনোমেনা যেটা, সেটা দেখবা যে মানুষের মধ্যে মানুষ একেবারে গহীন জঙ্গলের যারা, তারাও দেখবা অন্তত একটা নেংটি পড়ে। আমরা দেখি না, আমাদের জিওগ্রাফিক চ্যানেলে দেখি তো। তার মানে পরিধানটা মানুষের স্বকীয়। এটা স্থান কাল পাত্র অনুযায়ী এক একটা নির্ণয় হয়, সেইভাবে সে সেটা পরিধান করে। তাহলে কিছু একটা পরনে ছিল, আমাদের পিতামাতার কিছু একটা পরনে ছিল, তো সেটা কিন্তু তুমি এখানে আছে তোমার ওয়াইন্নাকাল আতাজ মাউ ফিহার, আর আরও আছে তোমার জন্য, যে তুমি পিপাসায় কষ্ট পায় না এখানে, ওলা তাদহা, আর না তুমি রোদে পড়ো। তাহলে কি কি ছিল? খাবারও ছিল, পোশাকও ছিল, পানিও ছিল, এবং ঘরও ছিল। হ্যাঁ, তো তাহলে ওখানে আমরা দেখতাম তাহলে কিছু একটা পরিধানে ছিল। তার মোকাবেলায় এই লেবাসকে আনা যাবে না। এখানে দেখো, এই লেবাসটা কি? এই লেবাসটা হলো ওই যে ইন্নালিল্লাহ, যার জন্য এখানে নিয়ে আসলাম সেটাই ভুলে গেলাম। আচ্ছা, তাহলে এখন ইন্নালাকা আল্লাহ তাজু আফিহা ওয়ালা তারা 118 সূরা তহা ওয়া আন্নাকা, আরও এই যে তুমি লা তাজ মাউ ফিহা ওলা তাদহা, না তুমি পিপাসায় কষ্ট পাও এখানে, আর না রোদে পড়ো। এরপর দেখো, ফা ওয়াসওয়াসা ইলাইহি আশ-শাইতান, হ্যাঁ, তারপর বোঝাতে লাগলো তাদের প্রতি ওয়াসওয়াসা, কথা বুঝছো? তার মানে মানে ফুসলাতে লাগলো তাদের প্রতি আশ-শাইতান, কালা ইয়া আদম হাল আদুল্লুকা, এখানে কিন্তু একা, আমি কি জানাবো তোমাকে আলা শাজারাতিল খুলদ, ব্যাপারে সেই গাছটির যেটা চিরন্তন, ওয়া মুলকিন লা ইয়াবলা, আর এই যে রাজত্ব, এটা কোনো সমস্যায় পড়বে না। এই জায়গাটায় দেখো, ফা আকালা মিনহা, তারপর খেলো সে সেই গাছটা থেকে। হলো ফা বাদাত লাহুমা সাওআতুহুমা। এখন এখানে কিভাবে দেখবো আমরা? খুলে গেল তাদের দুজনার জন্য তাদের মানে লজ্জাস্থান না। দেখো দেখো, বোঝো, আগে বোঝো, চিন্তা করো। আসসালামু আলাইকুম। সকল ভাই বোনদের প্রতি সৃষ্টিকর্তা প্রতিপালকের নিরাপত্তা
তো ফাআকালা মিনহা ফাবাদাত লাহুমা সাওআতুহুমা। দেখো, ওয়াত্তাফিকা ইয়াকসিফানে আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, মিন ওয়ারাকিল জান্নাহ, এবং জোড়া দিয়ে দিয়ে চড়াতে লাগলো ওপরে তাদের থেকে কিছু পাতা জান্নাতের। প্রশ্ন কিন্তু আরো সূক্ষ্ম। এখানে তারা জানলেন কিভাবে আমাদের এইটা লজ্জার স্থান? বুঝে নাও ব্যাপারটা, সকলেই বিজ্ঞ মানুষ তোমরা। তো গাছের পাতা কুড়িয়ে তো আর সারা বদন ঢাকা যায় না। এখন যদি এখানে সওয়াত বলতে লজ্জাস্থানই ধরি, তাহলে লজ্জাস্থান যতটুকু ততটুকু জঙ্গলিরাও ঢাকে। হ্যাঁ, এটা বলছি। এখন আমরা এখানে নেব মন্দ ইচ্ছা, তো সেটা আবার একটা বড় আলোচনায় চলে যাবে, ওইটা আমরা যাব না। তার মানে পোশাকটা চলে গেল কিভাবে সেটা আমি দেখাতে এনেছি, যে এর কথা শুনো না, এ যেন তোমাদেরকে এখান থেকে বের করতে না পারে, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। সূরা বাকারায় আমরা দেখেছি সে আখরাজা মিনহা, তাই না, ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি, একই শব্দ, বের করেই ছাড়লো সে তাদের দুজনকে যে অবস্থানে তারা দুজন ছিল। খারাজা। আর আল্লাহ বলছেন দেখো এখান থেকে তোমাদেরকে যেন বের করতে না পারে, তাহলে বিপদে পড়ে যাওয়া। সে বের করে নিয়ে আসলো, কি বলে বের করে নিয়ে আসলো? এই গাছের ফল খাও, হ্যাঁ ফল খাও, তাহলে একদম মরেও কোনোদিন মরবাও না, আর এখান থেকেও তোমাকে যেতে হবে না। তাহলে এই দুটো ইচ্ছা, যেমন আমরা এখন এখানে প্রত্যেকে যার যার ভিতরে, সুলতানা সাক্ষী দাও, মরতে ইচ্ছে করে? হাসি দিয়ে হবে না, সরাসরি বলতে হবে, না করে না। তুমি বলো ভাই। আমার কথা। বাহ, আমিন। বের করার ব্যাপারে একটু বলবো। হ্যাঁ বের করা, হ্যাঁ, আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে নাইলে বের করে দিয়েছে উপর থেকে, কিন্তু আমাদেরকে কোনখান থেকে বের করবে? ও সেইটা, হ্যাঁ আমরা তো উপরে না, নিচে আছি। ঠিক আছে ঠিক আছে, এটাও হবে। চলো তাহলে, এই জান্নাত থেকে বের করা মানে এইটা জান্নাতটাকে আলাদা একটা জান্নাত, সেখান থেকে পড়ে গিয়ে শ্রীলঙ্কায় একটা পা পড়েছে, হ্যান পড়েছে, ত্যান পড়েছে, 400 বছর কান্দাকাটি করেছে, এগুলো সব গল্প। কথা বলছো এখানেই জন্ম হয়েছিল, তার তৈরি করা হয়েছিল এখানেই কোনো একটা উঁচু জায়গায়, মনে করো ভুটানের মতো সুন্দর একটা জায়গা রাখা হয়েছিল, কাশ্মীরের মতো সুন্দর জায়গা রাখা হয়েছিল, এখানেই সব কাহিনী। এরপরে এহবিতু মিনহা, এখান থেকে নেমে যাও, তার মানে জায়গাটা একটু উঁচুতে, বেরাবুয়াতিন। এটা আবার তুমি কোন আলোচনায় ঢুকাইলে আবার? কথা বুঝছো? আচ্ছা, আমাদের বেলায় কী হবে দেখা যাবে। তাহলে এখন কথাটা বুঝছো, এই জান্নাত মানে পৃথিবীটা, খালি একটা ছোট্ট ইঙ্গিতটা বোঝো। এই পৃথিবীতে যখন কোনো মানুষ ব্যবহার করেনি পৃথিবীটাকে, কোভিড দেখেছো? এই যে করোনা ভাই সাহেব যে গেল, ক বছর আগে গেল? মানুষ সব ঘরের মধ্যে, আর প্রকৃতি সব এখন খেয়াল করো যে যখন কোনো মানুষ ছিল না, ফেরেশতারা যেটা বলেছিল যে ওরা এখানে ঝামেলা করবে, রক্তপাত করবে, তো যখন ঝামেলা করার এই পৃথিবীতে কেউ ছিল না, তখন কি পৃথিবীটা জান্নাত ছিল না? বল, পরিষ্কার ছোট্ট। এখন এই প্রসঙ্গে ঢুকবো না আমরা। তাহলে ফাওয়াসওয়াসা লাহুমাশ শয়তান, তাই ভুল বোঝাতে লাগলো, তা ইলাইহে, প্রতি তাদের শয়তান, কালা ইয়া আদম হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ, আমি কি সেই চিরন্তনী বৃক্ষের সংবাদ দেব তোমাদেরকে? ওয়া মুলকিন লা ইয়াবলা, আর এই যে রাজত্ব, এটা কোনো সমস্যায় পড়বে না। ফাআকালা মিনহা, আমি এইখানে তোমাদেরকে আনতে চাচ্ছি। তাহলে শয়তানের প্ররোচনায় পড়ে যে ফল খেলো, তাতে তার প্রতিক্রিয়া হিসেবে কি কি হলো? তার
প্রতিক্রিয়া। আচ্ছা, এই জায়গাটায় তোমরা দেখো একটা কথা, যে এইখানে তোমার সূরা বাকারা যেটা বলছে যে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা। الشيطان يعدكم الفقر হ্যাঁ, 268 আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ানহা ওয়া ইয়ামুরুকুম, হ্যাঁ, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুমিল ফাহশা। فحشاء ওখানেও দুইটা কথা, এখানেও দুইটা কথা। শয়তান তোমাদেরকে ভয় দেখায় দারিদ্রতার এবং আদেশ করে বা উৎসাহিত করে তোমাদেরকে অশ্লীলতার। এখন এই দারিদ্রতার ভয় এবং অশ্লীলতা এই দুটোকে কিভাবে মেলাবো? আল্লাহু ইয়াইদুকুম, আর আল্লাহ তোমাদেরকে ডাকছেন মাগফিরা, ক্ষমার দিকে, মিনহু থেকে তার, ওয়া ফাদলান এবং অনুগ্রহ তার। এইটা হলো পরিধেয়, আল্লাহ যেটা করতেছেন যেটা আল্লাহর, হ্যাঁ, আল্লাহর ক্ষমা এবং আল্লাহর অনুগ্রহ এই প্রাপ্তির উপরে যখন আমি থাকি, এই প্রাপ্তিটা গুলো পরিধেয় হবে। পরিধেয়। বুঝেছো? কিছু কিছু জটিলতা যেটা আমাদের মতো এরকম কোরআনের ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞ যারা আমরা, তাদের কাছে হঠাৎ করে এই ব্যাপারটা বোঝানো যাবে না, বুঝতেও কষ্ট হবে, কিন্তু ধৈর্য রাখতে হবে যে আপাতত হয়তো বা বুঝতেছি না, কিন্তু বুঝতে পারবো। পরিধেয়টা পোশাক নয়, কারণ পোশাকের উপরে যেমন আমি এখন যদি বলি আমাদের সুলতানা যা পড়ে আছে, আল্লাহ তো এটা পড়তে বলেননি, পড়েছো কেন? উত্তর দাও। অভ্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, দেখো, অভ্যস্ত হয়ে গেছে। নিজের ইচ্ছা। তাহলে এটা আল্লাহর আদেশ নয়, আদেশ নয়। তুমি যা করছো। তো এখানে আল্লাহর আদেশের উপরে তুমি সীমা লঙ্ঘন করছো, এটা বুঝতে পারো? এইটাকে সীমা লঙ্ঘন বলে। আমি বোঝার জন্য বলছি, বুঝছো কথাটা? না, যদি আদেশ মনে করতো তাইলে লঙ্ঘন হতো। হ্যাঁ, যদি তিনি আদেশ মনে যেহেতু জানে না, যেহেতু সমাজ থেকে তুমি এখন কথাটা বুঝছো হবে, খুব সংক্ষেপ করতে হবে। ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুম, আবার আরাফের 27 এসেছি, যেন কোনো ধোকায় ফেলতে না পারে শয়তান, কামা আখরাজা আবাওয়াইকুম। এখন বের করেছিল আমাদের পিতামাতাকে জান্নাত থেকে কি বলে? যে এখানে কথা বুঝছো, শাজারাতুল খুলদ বা মুলকিন লা ইয়াবলা, এটা খেলে অনন্তকালের এই বৃক্ষ এবং এই যে রাজত্ব বা এই যে তোমার অবস্থান, এটা কখনো কোনো সমস্যায় পড়বে না। তো আমরা আমাদেরকে নিজেদেরকে টেস্ট করে নিলাম যে আমাদের না মরতে ইচ্ছে করে, না এখান থেকে যেতে ইচ্ছে করে। বল, তুমি এই যে রাস্তার ফুটপাতে যে সমস্ত বুড়ি ভিক্ষা করে কোনো রকম একদম গুজা দিয়ে থাকে, তাই গিয়ে জিজ্ঞেস করো, বুড়িমা তোমাকে একদম জওয়ান বানায় দেবে, যাবা ওপারে? রাজি হবে? আহ, হবে না। বুঝছো কথাটা? তো এগুলা একটু আস্তে আস্তে আমাদের চর্চার মাধ্যমে এটা স্পষ্ট হবে। আমরা আরো একটু পড়ি বুঝতে পারি। হ্যাঁ, ওই আছে না লেবাসুল খৌফ। নারী পুরুষ একে অন্যের লেবাস। হ্যাঁ, তো এই লেবাস নিয়ে আসলে এখানে কনফার্ম করা যায় না যে এটা লেবাসটা মানে পোশাক। তখন নারী, আমি কি আমার বউকে গায়ে দিয়ে হাঁটি রাস্তায়, বা বউ আমাকে গায়ে দিয়ে হাঁটে? আল্লাহ রাতকে লেবাস বানিয়েছে। হ্যাঁ, হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহুন্না, তারা তোমাদের পরিধেয় পোশাক, তোমরা তাদের পোশাক। তো এটা যাই হোক, ভালো কথা মনে করেছো, আলহামদুলিল্লাহ। তো এটা দেখো, তো এইটা ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান। এখন ন্যাংটা হওয়ার ব্যাপারটা কি খুলিয়ে ফেলেছিল পোশাক, মানে আল্লাহ নিরাপত্তার বলয় থেকে বের করে দিয়েছে। ওখানে আপনি যে ভাষা বললেন, ওটার সূচনা হলো কোনটা? ঠিক আপনার এই কথাটাই, আপনি যেখানে গেলেন রেফারেন্সে এখন হ্যাঁ, এই 2 নম্বরে যেখানে গেলেন, হ্যাঁ, 68 ফাহশা ভাষার সূচনা হলো। সূচনা ওদের হলো, মধ্যে হ্যাঁ। ভাষাটা ছিল না। হ্যাঁ, যত অসমীচীন, অশোভন, অশ্লীল, হ্যাঁ, অশ্লীলতা শুরু হলো, হ্যাঁ, এটা শুরু। তাহলে কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতে ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, দেখো লিইউরিয়াহুমা সাওআতিহিমা,
যেন দেখাতে পারে তারা লিইউরিয়াহুমা, যেন দেখায় তারা তাদের দুজনকে একে অপরের মানে লজ্জার স্থান, হ্যাঁ, সাওআতিহিমা। কি কি ভাষা আছে ভিতরে? হ্যাঁ, এখানে কথা বুঝছো, সাওয়াত কিন্তু দেখো কি কি ফাওহাস মন্দ ইচ্ছা কি কি আছে এখানে। সবথেকে বড় কথা হলো, কথা বুঝছো, যে লিইউরিয়াহুমা ইন্নাহু ইয়ারাকুম, ইন্নাহু ইয়ারাকুম সে দেখে তোমাদেরকে, হুয়া ওয়া কাবিলুহু, হুয়া কাবিলহু, আমাদেরকে বলছেন কিন্তু, আমরা আদম সন্তানদেরকে বলছি, সে দেখে তোমাদেরকে, সে এবং তার গোষ্ঠী জ্ঞাতি মিন হাইসু, অবস্থান থেকে এমন, লা তারাউনাহুম, লা তারাউনা, না তোমরা দেখতে পাও তাদেরকে, তোমরা তাদেরকে দেখতে পাও না। তাহলে এখন আছি কোথায়? যাকে মানতে হবে তিনিও, তাকেও দেখতে পাই না, যার সাথে লড়াই করতে হবে তাকেও দেখতে পাই না। কোথায় আছো? বলো। ইন এ হরিবল পজিশন। হ্যাঁ, দেখা যাবে। দেখাও যাবে। না না, সেটা তো হলো পরে। তো এখন লিবাসুহুমা আচ্ছা সাওয়াতিহিমা, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম ইন্না জাআলনা শায়াতিন। ইন্না জাআলনা শায়াতিন, এটাও দেখে নিও, কার্যত নিয়োগ করেছি আমরা, নিয়োগ করি আমরা শয়তানদেরকে আউলিয়া, আউলিয়া অভিভাবক হিসেবে লিল্লাযিনা লা ইউমিনুন, লিল্লাযিনা লা ইউমিনুন, তাদের জন্য যারা বিশ্বাস আনবে না। কথাটা খেয়াল করো, মানুষ ক্যানট লিভ ব্ল্যাঙ্ক, মানুষ শূন্য থাকতে পারে না। করে সে। তাকে হয় আল্লাহ চালাচ্ছেন, নয় শয়তান চালাচ্ছেন, দুটো একটা, এই দুটোই পজিশন তার। তাকে হয় আল্লাহ চালাচ্ছেন, নয় শয়তান চালাচ্ছে। এই পৃথিবীতে মানুষের দুটোই পজিশন। তাহলে এখানে যারা বিশ্বাস আনবে না তাদেরকে চালাবে কে? হ্যাঁ, কিভাবে কিভাবে বলেছে সেই আমাদের 42-এর 36-এ, মনে আসে। ওয়াই ইয়াশু আন যিকরি 43 না, ইয়াশু আন যিকরি নুকাইয়িদ লাহু শাইতান, শাইতানা, একদম লাগিয়ে দেই, চড়িয়ে দেই তার জন্য একটি শয়তান। নিউটন থাকার সুযোগ নেই। হ্যাঁ, না না, কোনো নিউট্রাল পজিশন নেই তো, খলিফা তো। মানে এখানে ব্যাপারটা আবারও আমি বলি সবাইকে, তোমরা সকলেই বিজ্ঞ মানুষ, সকলেই বুদ্ধিজ্ঞান আলা মানুষ, একটু খেয়াল করো এই ব্যাপারটা। তুমি যখন মানে বুঝতে পারবা বা বুঝে নেবা, তখন তুমি খুব সহজ হয়ে যাবা। হ্যাঁ, আজকে ভাইজানের সিট দখল হয়ে গেছে। হ্যাঁ, ওইখানে, না না না, ওইখানেই বসুক। শাস্তি আছে না, একটা পানিশমেন্ট তো আছে দেরিতে আসার। তো আমি বসে ঠিক আছে, তো অনেক সময় ওখানে গিয়ে বসে। এখানেই বসে। হ্যাঁ, তো তাহলে কথাটা বুঝে নেই আমরা, যে এখন এই যে তোমার হয় আমাকে আল্লাহ চালাচ্ছেন অথবা শয়তান চালাচ্ছেন। তো যারা আল্লাহর পরিচালনা নিচ্ছে না তাদেরকে শয়তানকে দিয়ে দেওয়া হচ্ছে, তাদের বলি শয়তান। সব জায়গা থেকে মিলে যায়, হ্যাঁ কোরআন সব জায়গা থেকে মিলে যায়। হ্যাঁ, ওয়াইদা ফালু ফাহিশাতান, এবং যখন করে এরা কোনো অশ্লীলতা, দেখো এখানে ফাহিশা, ওইটা আসছে, ওইটা আসতেছে। কলু ওয়াজাদনা আলাইহা আবাআনা, ওয়াজাদনা আলাইহা আবাআনা, পেয়েছি আমরা ওপরে তার পিতা, আমাদের পিতৃপুরুষদেরকে আমাদের। এখন কি অশ্লীলতা? ওইটাই, ওই যে যেটা খুলে গেছে সেটা। হ্যাঁ, পেয়েছি আমরা পূর্বপুরুষদের আমাদের যার উপরে। যার উপরে। এটা তো শয়তান ছিল পুরোপুরি। এটা তো ওই যে বাকারার 170-এর সাথে যাবে, যেখানে বলা হচ্ছে যখন তাদেরকে বলা হয় মেনে চলো তা যা আল্লাহ নাযিল করেছে, তখন তারা বলে আমরা তো মেনে চলবো তাই যার উপরে আমরা আমাদের পূর্বপুরুষদের পেয়েছি। ওইটাই ফাহিশা হয়। ওইটা আর একটা ক্লজ, ওটা অবগতির ক্ষেত্রে। ওটা সুন্দর সুন্দর রেফারেন্স দিয়েছো, কিন্তু ওটা অবগতির ক্ষেত্রে, জানার ক্ষেত্রে। কারণ এর পরের দুটো কথা খেয়াল করো, আওয়ালাউ কানু লা ইয়ালামুনা ইয়াকিলুনা শাইয়ান, তাও তবুও কি যদি তারা কোনো একটা ব্যাপার বুঝতেই না পারে, ওয়াহুম লা ইয়াহতাদুন, এবং না আমার পরিচালিত, তবুও কি তাদের অনুসরণ করবে? ওটা হলো জীবনের ক্ষেত্রে, হেদায়েতের ক্ষেত্রে।
আর এখানে পোশাকের ক্ষেত্রে আসছে যে অশ্লীলতা এখানে কি, এখানে আমাদের তাফসিরে আছে যেটা যে তোমার ওখানে খুব সুন্দর একটা প্রদর্শনী হতো, সবাই ন্যাংটা হয়ে তাওয়াফ করতো, ঢুকিয়ে যেটা দেওয়া হয়েছে, কাবার সামনে আসলে সবাই ন্যাংটা হয়ে যেত। এই কথাটা বিতর্কিত, এই কথাটা কোরআনে কোনো ইতিহাসের সাথেও মেলে না। ন্যাংটা হয়ে যেত, এখন তখন ওই চারিদিকে মানুষ বসে বসে দেখতো যে মানুষেরা ওই জন্মদিনের পোশাক পরে আসছে আল্লাহর কাছে। এটাকেই অশ্লীলতা মনে করা হয়। আমরা যদি এখান থেকে উত্তরটা নেই, তারপর কি দেখা যায় এখানে কথার বাইরে চলে গেছে। এই তো ওয়াইদা ফালু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবানা ওয়াল্লাহু আমারানা, এবং আল্লাহ এটাই আদেশ করেছেন আমাদেরকে, আমারানা বিহা, হ্যাঁ এটাকেই। কুল ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল ফাহশা, কার্যত আল্লাহ না আদেশ করেন কোনো অশ্লীলতার। আতাকুলুনা আলাল্লাহ, বলছো কি তোমরা নামে আল্লাহর মালা তাআলামুন, এমন কিছু যা তোমরা জানো না যে এই কথাটা আল্লাহ বলেছেন। এটা আল্লাহর নামে না জানি কিছু হ্যাঁ এখান থেকে শুরু, হ্যাঁ, তার মানে হাওয়া থেকে বলে যায়। বোঝা নেই যেটা আতাকুলুন, বলছো কি তোমরা আলাল্লাহ নামে আল্লাহর, মা লা তাআলামুন, যা না জানো তোমরা, অর্থাৎ এই কথাটা আল্লাহ বলেছেন এই কথাটা তোমরা জানো না, সে তারপরেও কি তোমরা আল্লাহর নামে এই কথাগুলো বলছো? তো এখন একটু খেয়াল করেন, সমাজের দিকে তাকান। যেমন আমি আপনাদেরকে বলেছি যে আসলে আমাদের বহু বড় বড় আলেম ওলামা আল্লামা আমাদের বাংলাদেশে ঘুরে বেড়ায়, বিচরণ করেন, আছেন, কিন্তু এটা তাদের কথাবার্তা থেকেই প্রমাণ পাওয়া যাবে। তোমরা তাদের কথাবার্তা শুনলেই বুঝতে পারবা কোরআনের অবগতি, তারা কোরআন জানেন। আমি এটা বলবো না যে অনেকে আছে যে কোরআনে আরবি পড়ে বাংলা বলতে পারে, অনেকেই আছে। উস্তাদ, আমি একটু যুক্ত করবো অনুমতি দিলে। না, খুব সামান্য কথায় বলো, রেকর্ডিং চলছে না। গতকালকে এই আপনি যে কথাগুলো বললেন তার একটা প্রমাণ, গতকালকে সন্ধ্যার সময় সিলেটে একজন মুফতি আর দুজন মৌলানা, তার সাথে আমি বসছি গতকালকে সন্ধ্যার সময়। আমার কাছে কিছু রিপোর্টও আছে, সিসি ক্যামেরাতে কিছু রিপোর্ট আছে। তো আপনার কাছে যখন শুনতেছি তখন মনে হচ্ছে যে কোরআনটা বলতেছে অন্তরের অন্তঃস্থল থেকে বের হচ্ছে, আর ওনার কাছ থেকে যখন শুনছি তখন মনে হচ্ছে উপর থেকে একটা প্লাস্টার শুনছি। তো উনি এই মুফতি সাহেব লাস্টে একটা স্বীকারোক্তি দিয়েছে, ওইটা আমার কাছে ভিডিও আছে, আমি অন্য সময় দেখাবো, মানে এই অনলাইনে দেখাবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ, চলো এখন কুল আমারা রব্বি। আচ্ছা দেখো তাহলে এখন আতাকুলুনা আলাল্লাহি মা লা তাআলামুন, তাহলে বলছো কি তোমরা নামে আল্লাহর এমন কিছু যা আল্লাহ বলেছেন কি বলেন না, জানো না তোমরা। হলো এই হলো 28। আমাদের পিতামাতাকে তো একই ফাঁদে ফেলছে। হ্যাঁ। আল্লাহ যা বলেন সেই কথা দিয়ে ফাঁদে ফেলছে। হ্যাঁ, তো কুল আমারা রব্বি, যেহেতু দুখানা আয়াতে আছে, কুল আমারা রব্বি বিল কিসত, আদেশ করেছেন প্রতিপালক আমার, আল্লাহ আদেশ করেছেন রসুলকে বলতে, বলো তুমি যে আদেশ করেছেন প্রতিপালক আমার বিল কিসত, সঠিক অবস্থানে থাকতে, সঙ্গত অবস্থানে থাকতে। ওয়া আকিমু ওযুহাকুম ইনদা কুল্লি মসজিদিন, আমাদের প্রচলিত ধর্মের সাথে মিলিয়ে তর্জমা করা কত সহজ হয়ে যায়, দেখো কথা বুঝছো। এবং এই প্রতিটি ইবাদতে স্বীয় লক্ষ্য ঠিক রাখিবে, রাখিবে তাহাকেই ডাকো, স্বীয় দিনকে একমাত্র তাহারই জন্য খালেস ও নিষ্ঠাপূর্ণ করো। যাই হোক একটা বোধ। তাহলে আমার রাব্বি বিল কিসত, আদেশ করেছেন প্রতিপালক আমার সঙ্গত অবস্থানে আসতে। সঙ্গত অবস্থানের রেফারেন্স আমরা কোথায় দিয়েছি? সূরা হাদীদের আয়াত 27-25, লিয়াকুম আন-নাসু বিল কিসত, মানুষকে দাঁড় করাতে তার সঠিক অবস্থানে। তাহলে এখন আদেশ করেছেন প্রতিপালক আমার বিল কিসত, তাই না? যে কোনো কাজ সঙ্গতির উপরে যেন হয়, সঙ্গত যেন হয়। ওয়া আকিমু ওযুহাকুম ইনদা কুল্লি মসজিদিন, এবং স্থাপন অনুশীলন করো তোমাদের সমস্ত লক্ষ্য, সমুদয় লক্ষ্যকে, উজুহাকুম সমুদয় লক্ষ্যকে, ইনদা কুল্লি মসজিদিন
প্রতিটি ভক্তি নিবেদনের সামনে, প্রতিটি ভক্তি নিবেদনের কাছে। এই মসজিদ এখন এখানে তো মসজিদের ভেতরে বলেননি, মসজিদের কাছে বলেছেন। প্রতিটি কাজই তো হচ্ছে। এই মসজিদ মানে মসজিদ মানে সেজদা, অর্থাৎ ভক্তি নিবেদনের যে মানে তোমার ইচ্ছা। এইখানে এসে আর অনুবাদ করা যায় না। হ্যাঁ, এটা কি তাহলে- যেহেতু প্রচলিত আছে, বলো। এটা কি তাহলে আমাকে ওই শয়তান থেকে সুরক্ষা পাওয়ার একটা সুরক্ষা পাওয়ার একটা ঢাল। যেমন আজকে আমি আমার সকালবেলা এক জায়গায় গিয়েছিলাম, সেখানে যে কাজটা আমি মানে পেয়েছি, সেটা প্রত্যাশার চেয়ে বেশি পেয়েছি, যা আমি আশা করে যাইনি, তার চেয়ে বেশি পেয়েছি। এখন আমি সেখানে যে সারা কতক্ষণ বোধহয় সখানেক কদম হেঁটেছি, তারপর রিক্সায় উঠেছি। তো আমি এই বাসা পর্যন্ত বহুদূর আজিমপুর 2টা রিক্সা বদলাতে হয়েছে। তো আস্তে আস্তে মানে এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলতে পারিনি। আমি কল্পনাও করিনি এটা আমি পাবো, আমার পাও না, কিন্তু আমি জানতাম না, আমি ভুলে গেছিলাম। নগদ হ্যাঁ, কিন্তু হ্যাঁ, কি যে উপকার তুমি কল্পনা করতে পারবো না। কঠিন অবস্থার মধ্যে আছি, এখন সলভ হয়ে গেল। এই যে ভক্তি নেবে, কোনো একটা প্রাপ্তি, কোনো একটা অবস্থা, কোনো একটা সংকট, কোনো একটা অবুঝ থেকে বুঝতে পারা, যেটা বুঝতাম না সেটা বুঝতে পারা, এটাই মসজিদ। কথাটা বুঝছো? তুমি সালাদকে নামাজ বানাইছো, নামাজ কিভাবে হয় এটা সারা পৃথিবী উল্টে পাল্টে ফেললেও তুমি দেখাতে পারবা না। কথাটা বোঝো? কেউ দেখতে চায় না। তো এরকম এখন এই মসজিদ কত মসজিদুল হারাম, এখন ওই নমুনায় তুমি বানিয়েছো, এই বিতর্কে যেও না, পরে আমরা এক সময় মসজিদ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? মসজিদ মানে ভক্তি নিবেদনের অবস্থান, ভক্তি নিবেদনের জায়গা। ইনদা কুল্লি মসজিদিন, যখন তুমি কোনো সময় ভক্তি নিবেদন করবে, উদউহু মুখলিসিনা লাহুদ্দিন, তখন ডাকবে শুধু তাকে, উদউহু ডাকবে তাকে, লাহু কথা মুখলিসিন একান্ত হয়ে তোমরা, লাহু আদ্দিন উদ্দেশ্যে তারই তোমাদের জীবন যাপন। এটা সেজদা, এটা মসজিদ। কথা বুঝছো? একটা প্রতিষ্ঠিত তর্জমা, প্রতিষ্ঠিত বোধকে বদলাতে হলে আমরা তো চেষ্টা করে যাচ্ছি, আমরা এখনো সেই ট্রানজিশনে আছি, আমরা এখনো সেই পথে আছি। কাজে আমাদেরও পরিভাষা তৈরি হবে ইনশাল্লাহ, একসময় আমরাও বলতে পারবো একদম কাউন্টার যেটা বলা দরকার। তকুল আমার রাব্বি, বলো আদেশ করেছেন প্রতিপালক আমার, বিল কিসত, হ্যাঁ, সঙ্গত অবস্থানে থাকতে, ওয়া আকিমু ওয়াজু হাকুম, এবং স্থির করো, এবং দাঁড় করাও বা স্থির করো তোমাদের মানে সমুদায় ইচ্ছাকে, তোমাদের ইচ্ছাকে, এন্দা কুল্লি মসজিদিন কাছে প্রতিটি ভক্তি নিবেদনের, ওয়াদউহু তখন ডাকবে তাকে, মুখলিসিন আলাহু আদ্দিন একান্ত করে দিয়ে উদ্দেশ্যে তার তোমার জীবন যাপনকে, কামা বাদাকুম যেভাবে তিনি সূচনা করেছেন তোমাদের, তাউদুন আবার সেভাবেই তিনি পুনরায় তোমাদেরকে তৈরি করবেন। হ্যাঁ, বুঝেছো? তাহলে এখন আমরা এখানে পেলাম কি, কথা বুঝছো? 28 পাইছি। হ্যাঁ, 28 পেয়েছি না? হ্যাঁ, 33 আমি তো পড়ে যাচ্ছি। হ্যাঁ এখানে যেভাবে অনুবাদ আছে, হ্যাঁ, সেটা হলো তো পৃথিবীর প্রত্যেকটা নারী পুরুষকে প্রত্যেকটা মসজিদে ঘুরতে হবে। ফারিকান হাদা বা ফারিকান হাক্কা আলাইহিমুদ্দালালা। এখানে দেখো, একটা শ্রেণীকে তিনি পরিচালিত করেছেন, ওয়া ফারিকান, এবং একটা শ্রেণীকে প্রমাণিত হয়েছে ওপরে তাদের বিভ্রান্তি। এই জায়গাটা বুঝে নিতে হবে। ফারিকান অর্থাৎ আদম সন্তানদের মধ্যে, কথা বুঝছো? সূরা নিসা একটু 118-তে একটু দেখো। আহ, 116 ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, কার্যত আল্লাহ কিছুতেই ক্ষমা করবেন না এটা
যদি অংশীদার করা হয় তার সাথে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, কিন্তু ক্ষমা করে দেবেন যা এর বাইরে যালিকা আছে, লিমান ইয়াশা। এবং এটা কিন্তু র্যান্ডম না যে তিনি ক্ষমা করে দেবেন মূর্তি পূজা করো না বলে সব পাপ মাপ, নো, করবেন তার জন্য যে চাইবে। ওয়ামান ইউশরিক বিল্লাহ, আর যারা অংশীদার করবে সাথে আল্লাহর, ফাকাদ দল্লা দলালাম বাঈদা। তাহলে যদি কোনোভাবে তুমি অংশীদার করো আল্লাহর সাথে, তাহলে সে নিশ্চিত হারিয়ে যাবে বহু দূরের বিভ্রান্তির মধ্যে, কোনোভাবে যদি কাউকে অংশীদার করো। ইনি ইয়াদউনা, এই মক্কার মূর্তি পূজকদের কথা বলা হচ্ছে যে ইনি ইয়াদউনা মিন দুনিহি ইল্লা ইনাসান, লাত মানাত উজ্জা এরা সবাই মহিলা, কথা বলছো, দেব দেবী এর দেবী। তো এরা ডাকে না পরিবর্তে তার দুনিহি ইল্লা ইনাসান, বরং কিছু নারীকে, বরং কিছু মহিলাকে। ওয়াইন ইয়াদউনা, আসলে ডাকে না তারা ইল্লা শাইতানান মারিদ, তাহলে ডাকে তারা কিছু মহিলাকে, আসলে ডাকে না তারা আর কাউকেই, বরং ডাকে শয়তানকে। কি বুঝলা? তাহলে যে দুর্গা, কালী, মা সরস্বতী, এত কিছু মা মা বলে ডাকে, কাকে ডাকে তাহলে? হ্যাঁ, তো আমরা যেমন বাবা, তাই না, বাবা মাইজ ভান্ডারী, বাবা অমুক তমুক আছে, আমরাও কিন্তু কাছাকাছি আছি। আচ্ছা, লাআনাহুল্লাহ, অভিশপ্ত করেছেন তাকে আল্লাহ। ওয়াকালা, তখন সে বলেছে, লাআত্তাখিযান্না মিন ইবাদিকা নসীবান মাফরুদা, মাফরুদা, অবশ্যই আমি নিয়ে ছাড়বো বান্দাদের থেকে তোমার একটা অংশ একদম নির্দিষ্ট। এখন এসেছি যখন, ফরজ আদায় করি, ওয়ালা উদিল্লান্নাহুম, এবং নিশ্চিত ভ্রষ্ট করব তাদেরকে, ওয়ালা উমান্নিয়ান্না, বিভ্রান্ত করব তাদেরকে। প্রথমে কি করবে? বিভ্রান্ত করবে তাদেরকে, নিউট্রালে নিয়ে আসবে, ভাবনা চিন্তাকে নিউট্রাল করে ফেলবে। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, বিভিন্ন আশার, মানে যে আশা আকাঙ্ক্ষার দোলায় দোলাবো তাদেরকে, এই কল্পনা সেই কল্পনা, অমুকখানে যাও, এটা ভাবে, অমুক হুজুরের কাছে যাও, আজমির শরীফ যাও, মক্কা শরীফ যাও। ওয়ালা আমুরান্নাহুম, তারপর আমি আদেশ করব তাদেরকে, ফালিয়ুবাত্তিকুন্না, প্রত্যেকটা শব্দ নিশ্চিত, কতটা নিশ্চিত সেই ব্যাপারে। মানে একবার যদি বাগে আনতে পারি, যেমন আমার বাবাকে, আমার মাকে, আদম হাওয়াকে আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন, এই কিন্তু তোমারও শত্রু, তোমার বউয়েরও শত্রু, দেখো এখান থেকে যেন বের করতে না পারে, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে, একথা বলেছিলেন আল্লাহ। তারপরেও তার কথা শুনেছেন না? কে? তারপরেও তো বাবা মা, এখন বুঝিস কিন্তু, তোর জানা আছে কিন্তু শয়তানিটা ভালো লাগে, বল। হাসলে তো হবে না, হাসলে তো সবাই দেখে না, আমি খালি দেখি। তাহলে ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালিয়ুবাত্তিকুন্না আযানাল আনআম, তখন কাটবে তারা পশুর কান। ওয়ালা আমুরান্নাহুম ফালিয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ, এবং আমি আদেশ করতে থাকবো তাদেরকে, এবং তারা পরিবর্তন করবে খালকাল্লাহ, সৃষ্টিতেই আল্লাহর পরিবর্তন করবে। এখন যেমন মনে করো যে আমরা মুরগি খাই, ফার্মের মুরগি খাই, এটা পরিবর্তিত অবস্থান আল্লাহর সৃষ্টির। এই যে এখন নতুন সিস্টেম বের করেছে যে মাছে একবার যদি খাওয়া দাও তাহলে আর লাগবে না, ওই মাছ যা হাঁকবে সেটাই সে খাবে। না, এখন আমাদের দেশে যেমন ভাইয়ের খাবার, উপরে মুরগিতে হাগে, তুমি দেখো, তুমি তো ইন্টারনেটে খোঁজো, হ্যাঁ খাচ্ছি তো, হ্যাঁ তেলাপিয়া মাছ বা এই ফার্মের মুরগি, বুঝতে পারলা?
তো এগুলোর কি খাওয়ায় বলো? আমি বলছি যে ভাই খাবার দাবার দেবা না মাছগুলোকে, এতগুলো মাছ তোমার এখানে পাই, এরকম এরকম হা হা করে, কয় ওই যা ওই হাগে মুরগিতে ওটাই খাবার তাদের, ওই যথেষ্ট, ওতে হইলে হলো, না হলে নেই। এটার ভিতর থেকে সবুজ কি যেন বের হয় কাটলে। হ্যাঁ, চলো, কথা বুঝছো? তাহলে এই যে ব্যাপারটাই যে এখন আমি বলি লা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, লা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। এখন এটা তোমাদেরকে আমি বললাম যে তোমরা এখন বিজ্ঞান মনস্ক মানুষ, এখনকার সব দেখাশোনা রাখা করা মানুষ, চারিদিকে তাকাও, শিক্ষার মাধ্যমে মানব প্রকৃতিকে বদলে দেওয়া হচ্ছে। একেবারে parallelly। এদের জন্য তো নতুন সাবজেক্ট রয়েছে, জেনেটিক টেকনোলজি, হ্যাঁ মেডিকেল সায়েন্স। হ্যাঁ, এবার আপনারাও যে সিলেবাসে এটা সেটা পাশ করেছেন, তাই না? এগুলো সব কি আপনাদেরকে পরিবর্তন করে ফেলা হচ্ছে, নিজেরাও জানেন। আর এই কাজটা সবথেকে সাকসেসফুলি হয় মাদ্রাসায়, কারণ খুব সিভিয়ার একটা চাপাচাপির মধ্যে ওরা থাকে। তো স্কুলের বাচ্চারা কিছু স্বাধীনচেতা হয়, তারা মোটামুটিভাবে একটু খোলাও থাকে, আবার এখানেও যায়, কিন্তু মাদ্রাসা একেবারে একটা গণ্ডির মধ্যে রেখে তাদেরকে বানানো হয়। যেমন ঠিক ফার্মিং করা হয় যেভাবে, তো মাদ্রাসা ছাত্ররা হলো ফার্মিং করা, প্রকৃতিটাই ভিন্নভাবে, অর্থাৎ যেন কোনো দিনই কোরআন তাদের বুঝে না আসে, সেই ব্যবস্থাটা মাদ্রাসা শিক্ষায় পাকাপোক্তভাবে বসানো, যেন কোনো কৌতূহল না জাগে যে কোরআন আসলে কি, এমনভাবে সিলেবাসটা করা এবং এনভায়রনমেন্টটা ওইভাবে তোলা। যেমন হাফিজি পড়তে গেছে, এই যে এইটুক শিশু, তাকে পিটিয়ে তার পিঠের চামড়া ফাটিয়ে ফেলেছে, কারা এরা? সেটা 200-300 বছর আগেই শুরু হয়েছে, এতদিনেও কি চেঞ্জ হওয়ার কোনো হলো না? আরো উন্নতি হয়েছে পিটাপিটিতে। কোথায় আছো তুমি? ইসলাম বিষয়ে কোরআন নামে একটা সাবজেক্ট খুলেছে। হ্যাঁ, ওতে কি হয়? ওখানে বহু গেছি আমি, এই ইসলামী বিশ্ববিদ্যালয়ে বহু গেছি, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। কুষ্টিয়ার বহু গেছি। এবং এই আন্দোলন যখন এরা করে, এই হোক, এরা আবার এক কাহিনী, ওলা উদিল্লান্নাহুম, আচ্ছা, ওলা উমান্নিয়ান্নাহুম ওলা আমুরান্নাহুম ফালিউবাত্তিকুন্না আযানাল আনআম ওলা আমুরান্নাহুম, তখন আমি আদেশ করব তাদেরকে, মানে একদম দুর্বল করে ফেলবো, বিভ্রান্ত করব, মনের মধ্যে আশা জাগাবো, অনেক সব স্বপ্ন জাগাবো, তারপর আমি আদেশ করব। তার মানে আগে নিউট্রাল করবে তোমাকে সম্পূর্ণ, কথা বুঝছো? তুমি এখন কিছু ভাবতে পারছো না। খুব স্পিডে চলার জন্য গাড়ি যখন নিউট্রাল করে, হ্যাঁ, জোরে দেয় সেরকম কথাটা বুঝছো? চালাবে। তারপর আমি বলবো এবার ফার্স্ট গিয়ার দাও, সেকেন্ড গিয়ার দাও, থার্ড গিয়ার দাও। তো আমার চূড়ান্ত লক্ষ্যটা কি? চূড়ান্ত লক্ষ্য হলো আল্লাহর সৃষ্টিকে বদলে ফেলা। একটু খেয়াল করো, এখন সেইভাবে আমরা কিন্তু এই যে সমাজটা, এই সমাজটা শয়তানের সমাজ। আমরা যে সমাজে বড় হয়ে উঠেছি, এই সমাজটা শয়তানি সমাজ, শয়তানি ডাইরেকশনে, শয়তানি পরিচালনায় আমাদের দাদা বাবা যারা আছেন, যে আমাদের আগের 2-3 প্রজন্ম, তারা সবাই ওই একটুখানি ধর্ম দিয়ে সালাদের মতো তাদেরকে ভুলিয়ে রেখেছে। তারা নামাজ টামাজ পড়তেন, কি একেবারে খাস দিলে নামাজ পড়তেন, তাই না? কত রকমের, তারা কত পায়স ছিল তারা এই ব্যাপারে। আমার মনে করি বাবা মহামতটা কি এক, জানতেন না কিছুই, বুঝলেন? কুলফু আল্লাহ দিয়ে নামাজ পড়, হ্যাঁ, আলহামদুসুর আর কুলফু আল্লাহ বলো। হ্যাঁ, আমার দাদা এটা ছাড়া কিছু না। ওই দেখো নাসিরের দাদা, বুঝেছো? তো এই যে ব্যাপারগুলো খেয়াল করো, তাহলে আমরা কোন অন্ধকারে ছিলাম? তো সেখান থেকে আমরা এই এখন তার মানে কি, আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু বদলানো মানুষ, বলো। আমরা সবাই কিন্তু ফার্মের মুরগি, অথবা তেলাপিয়া মাছ, অথবা সেই মুরগির গু খাওয়া পাঙ্গাস মাছ, বোঝো? এবং একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে পালা। এটাই সবচেয়ে বড়। আল্লাহ যে মানুষকেও সৃষ্টি করে বললেন যে আল্লাহর ফিতরাতের উপর তৈরি করছে এবং আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন নেই। এখন এই যে শয়তান, তো এটা বদলায় গেছে, শয়তানের কথা শুনলেই বদলায় গেছে মানুষ, তার ফিতরাতই বদলায় গেছে। হ্যাঁ,
মানুষের যে ফিতরাতের উপর আল্লাহ বানাইছে সেটা তাকে জানাতে হবে তো। একটা মানুষ তার স্বকীয়তার উপরে কখন দাঁড়াবে? তখন সে জানবে। জানবে যে আমি কে। তুমি দেখো না, তুমি গ্রামে যাও, তুমি গ্রামে গিয়ে দেখো আপনি অমুক পরিবারের ছেলে, তো দেখবো তোমার মধ্যে একটা অহংকার আছে, তোমার মধ্যে একটা স্বাতন্ত্র্য বোধ আছে যে আমি অমুক বাড়ির ছেলে, আমি এই কাজটা করতে পারি না। আছে কিনা? তাই না? আমি সিনেমা হলের সামনে ধরা পড়েছি, বলি যখন তুমি এখানে সিনেমার দিকে তাকায় আর আমার দিকে তাকায়। বাবার সাথে মিলাতে পারে না। বুঝেছ? আমার পিতার খুব ঘনিষ্ঠ একজন মানুষ, তা খুব ভক্তি করেন, তার মানে সিনেমার দিকে, হলের দিকে তাকাচ্ছে, আর আমি বাইরে, কিন্তু মানে একজন পথচারীর মতোই আমাকে কনসিডার করা যায়। তারপর ওটা নিতে পারছি। তারপর শোনো না, ছাড়েনি সেটা, তোমাকে সেদিন সিনেমা হলের সামনে দেখলাম, তা বলে ওটা কি রাস্তা না? ওটা তো রাস্তা। তখন তো আমি মানে গুছিয়ে ফেলছি নিজেকে। আমি ওখান থেকে হেঁটে যাচ্ছিলাম, আপনি ওইটা ওই সময় দেখছেন। যাই হোক, কথাটা বুঝছো তো? এই ব্যাপারটা যে অরিজিনালটা, যেটা অরিজিন যেটা, সেটা যখন বদলায় না, কথা বুঝছো, ওই অহংকারটা মানুষের মধ্যে থাকে। তো সেটা আমাদেরকে তো কেউ জানায়নি। আমাদেরকে শয়তান যেভাবে চালিয়েছে, আমার বাপ মাকে, বাপ দাদাকে যেভাবে চালিয়েছে, ওই সমাজকে যেভাবে চালিয়েছে, আমরা সেভাবে গড়ে উঠেছি। প্রত্যেকে এক একটা গণ্ডির মধ্যে, একটা পারিবারিক পরিমণ্ডলের মধ্যে গড়ে উঠেছি। এবং এটাও মনে রাখবো, আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে বলেছেন, কুল্লুন ইয়ামালু আলা শাকিলাতিহি, প্রত্যেকে, এভরিবডি পারফর্মিং অন হিজ এনভায়রনমেন্টাল ক্রিয়েশন, মানে সে আসলে যে পরিমণ্ডলে মানুষ হয়েছে ওটাই সে। ম্যাম, আপনারা মানব সন্তানকে কি বলেন? পরিবেশের ছাত্র বা এনভায়রনমেন্টাল ক্রিয়েশন, প্রোডাকশন। আকিব ওয়াজহাকালিদ দ্বীন, হ্যাঁ। ওই কথাটা আগে আসছে, ভাই যা এটা বলছে। হ্যাঁ এরপরে বলা হচ্ছে ফিতরাত আল্লাহ, হ্যাঁ, তার মানে আছে নাই। না, ওটা তো তোমাকে একটা অবগতি দিলেন আল্লাহ, যে তুমি কে হে মানুষ, একটু জেনে নাও, হু আর ইউ। হ্যাঁ, আল্লাহর ফিতরাতে কোনো পরিবর্তন নেই, তার মানে এটা আমাকে বলছে যদি পরিবর্তন হয় তাহলে আল্লাহ নিচ্ছে না। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলছে ওইখানে দেখা। ওয়ামান ইয়াত্তাখিযিশ শাইতানু ওয়ালিয়ান, এখানে দেখো যে আমি সেই আরাফ থেকে আসছিলাম, এবং যে বানিয়ে নেবে শয়তানকে ওয়ালি মিন দুনিল্লাহ, পরিবর্তে আল্লাহর, ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা, 119 নিসা। তাহলে নিশ্চিত সে খেসারতে যাবে। কথা বল, যে খেসারত একদম দৃশ্যমান, মানে তার মধ্যে অপার সম্ভাবনা ছিল নিজেকে মানুষ হিসাবে গড়ে তোলার, কথা বুঝছো, বা এই পরীক্ষায় পাশ করার, কিন্তু সেটা সে গেল, খেসারতে গেল। তো এইটা দেখো এখানে যে ইন্না জালনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, তে মুখলিসিন আল্লাহ, দেখেছো 29-এ এসে আমরা মুখলিসিন আল্লাহু, অর্থাৎ ডাকবে আল্লাহকে, ইনদা কুল্লি মসজিদিন, প্রতিটি ভক্তি নিবেদনের কাছে, কাছে প্রতিটি ভক্তি নিবেদনে, কাছে প্রতিটি ভক্তি নিবেদনে, ওয়াদউহু, ডাকবে তোমরা শুধু তাকে, মুখলিসিন আল্লাহু আদ-দ্বীন, একান্ত করে দিয়ে উদ্দেশ্যে তারই জীবনটাকে বা জীবন যাপনকে, কামা বাদাআকুম, এইখানে দেখো, এই নোটিশটা দেখো, যেভাবে তিনি প্রথমে সূচনা করেছেন তোমাদেরকে, কথা বুঝছো, তাউদুন, সেভাবে আবার কিন্তু বানানো হবে। ফারিকান হাদা বা ফারিকান, এতগুলো কথা এই কারণে যে তাহলে ফারিকান হাদা, এক দলকে তিনি পরিচালিত করবেন। তুমি কোন দলে পড়বে? এক দলকে তিনি চালাবেন, আর এক দলের উপরে প্রমাণিত হবে যে এরাই, ওই যে আমি যেটা তোমাদেরকে সূরা আরাফের 100 কত, 179, ওয়ালাকাদ যারানা লাকাসীরাম মিনাল জিন্নাতি ওয়ান নাস লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নাতি ওয়ান নাস, আমি মানুষের মধ্যেই উৎপন্ন করে যাচ্ছি অসংখ্য জিন এবং মানুষ। এই মানুষ এবং জিনের যে পৃথিবীতে আসার এই প্রক্রিয়ায়, মানুষ এবং জিন পৃথিবীতে আগমনের প্রক্রিয়া, মানুষ আসার সঙ্গে সঙ্গে একটা বাচ্চা তৈরি হলো, একটা জিন আসলো, একটা বাচ্চা তৈরি হলো, একটা জিন আসলো। শারিকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, বড় বড় প্রসঙ্গ, এগুলো আমি ঢুকছি না। তো ফারিকান হাদা, এখন আমার নির্বাচন হলো যে আমি কোন দলে ঢুকবো। আমি কি বলবো ইহদিনা সিরাতাল মুস্তাকিম?
আল্লাহর একটা ওয়াদা যে তিনি একটা দলকে তিনি পরিচালিত করবেন। হু আর দে, তারা কারা? এম আই অ্যামাং দেম, আমি কি তাদের মধ্যে একজন যারা চাই যে আল্লাহ আমাকে পরিচালিত করুক? বলো, তোমার নাম বলো আগে। সামিউল্লাহ। সামিউল্লাহ, মাশাআল্লাহ। আমায় কিন্তু কয়েকবার জিজ্ঞেস করবো, মনে থাকে না, মেমোরি নাই আমার। আচ্ছা, কথাটা বুঝছো জিনিসটা? এই কথাটা খেয়াল করতে, এক দলকে বলো সুলতানা তিনি পরিচালিত করবেন, আর এক দলের উপরে প্রমাণ হবে আদ্দালা আলা, অর্থাৎ অনিবার্য ভ্রষ্ট হবে যারা, প্রমাণ হবে তাদের উপরে। আর সেটা কি প্রমাণ হবে? যেটা সূরা বাকারা, যেটা সূরা আল ইমরান, আরাফে যেটা কত 119 ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস। অসংখ্য মানুষ এবং জিন আমি এই ছড়িয়ে দিয়ে যাচ্ছি মানুষের মধ্যেই, এগুলো জাহান্নামের লাকড়ি। কথা বুঝছো? হ্যাঁ, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ভাবো অন্তরগুলো আছে, বুঝতে চেষ্টা করে না তা দিয়ে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আছে কান তাদের, শোনে না তা দিয়ে। ওয়ালাহুম আবসারুন ওয়া আয়ুনুহুম ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদের মতো। খেয়াল করবা, বাল হুম আদাল। তো এখানে আমাদের মুরব্বীরা আবার সবাই তর্জমা আর কি, বরং তার চাইতেও নিকৃষ্ট না, তার চাইতেও পথ চিনতে অক্ষম, পথভ্রষ্ট না, কোনো পশু পথভ্রষ্ট না। হ্যাঁ, কোনো প্রাণী পথভ্রষ্ট না। না, কুল্লুন ইয়ামালুক কুল্লুন ইয়ালামুনা কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। নান অফ দেম ইন দ্য ক্রিয়েশন, কেউ মানুষ ছাড়া আর কেউ পথভ্রষ্ট না। আলহামদুলিল্লাহ। তাহলে এখন ফরিকান হাদা ওয়া ফরিকান হাক্কা আলাইহিমুদ দালালা, এখন তুমি কোন দলে যাবে? এক দলের উপরে প্রমাণ হবে যে তারা কিছুতেই পথ পাবে না, যাবি? তামিম, যাবা সেই দলে? কি সুলতানা বেগম যাবেন না? এটা তো মুখে বলবেন আপনারা, কিন্তু এখন যদি বলি এখানে আসতে হয়, তখন কি বলবেন? যেমন আমাদের মোস্তাক ভাই একদম একদম জীবন্ত দৃষ্টান্ত, মানে আমি তো বসেই আছি, আল্লাহ নেয় না কেন আমাকে? দেখো, খামটি দিয়ে বসে আছে একেবারে। অর্থাৎ আল্লাহ যদি এখানে ফেরেশতারা দেখে না আমাকে, নিয়ে যাও আমাকে। বুঝেছো তো? বিষয়টা এরকম না। তাহলে তোমাকে এই পথে পা বাড়াতে হবে, পা বাড়ালেই পরীক্ষা শুরু হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস, সর্বনাশ করে ছেড়ে দেবে তোমার। আমাদের সানিয়া আজাদ আছেন না, হ্যাঁ, উনি তো খুবই অসুস্থ, মানে ওনার নিজের বাঁচার কোনো আগ্রহ নেই। ও সেইটা। খাইতে পারে না, কিছু করতে পারে না, মানে খাইতে ইচ্ছে যায় না তার। মেন্টাল পেশেন্ট, একদম মেন্টালি হয়ে গেছে, ওনাকে নিয়ে গেছে। তাই বলছে আমি মানসিক রোগে যাচ্ছি। তারপরে ওনাকে মালদ্বীপ নিয়ে গেছে, তারপরে শ্রীলঙ্কা নিয়ে যাবে, নিউজিল্যান্ড নিয়ে যাবে বেড়ানোর জন্য, যাতে কোনো আশাটা ফিরে আসে। আশাই আর কোনো আগ্রহই জন্মাচ্ছে না, কিছুই কিছুই আর তার পছন্দ হচ্ছে না। এটা তো এটাই হচ্ছে স্বাভাবিক, এটা পরম্পরা, পরীক্ষাটা তার শুরু হয়েছে। এখন আপনাকে জানানোর জন্য দুজনের কাছে খবর দিয়েছে, এরা কেউ খবর পাঠান না। আফসোস, মানে কথাটা আমার জানা উচিত আর কি, জানা দরকার। না না, আমাকে তো জানাইতে হবে আপনার না, আমরা আব্দুল কাইম আর হচ্ছে যারা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আসছে, দেশে ফিরে আসছে। ফিরে আসছে, কিন্তু ওই মানে একেবারে ইয়ে হয়ে গেছে, শুয়ে থাকে শুয়ে, মানে কিছুই তার ভালো লাগে না। চলো আসে এখানে। আসে এখানে।
তো ফরিকান হাদা বা ফরিকান হাক্কা আলাইহিমুদ-দালালা ইন্নাহুম ইত্তাখাযুশ শাইতান। এখন দেখেছো এখন জি। এখানে আমরা কি পড়লাম বলো, যে আমরা ওলি বানাই কাদেরকে? যারা বিশ্বাস আনে না। তো এক দলকে আমরা পরিচালিত করব, এক দলকে এক দল যে প্রমাণিত হবে তাদের উপরে যে এরা বিভ্রান্ত। আর এই দুটো জিনিস কি আমরা শনাক্ত করতে পারি? যেমন আমাদের পিতার পরিচয় কি? ইব্রাহিম আলাইহিস সালাম, তাই না? আতুহাজ্জুনি ফিল্লাহ ওয়াকাদ হাদানি, তিনি তো চালাচ্ছেন আমাকে। তো অ্যামাং আস হু ক্যান ক্লেইম দ্যাট, আমাদের মধ্যে কে এটা আমরা দাবি করতে পারি যে আমাকে আল্লাহ চালাচ্ছেন? সেখানে তো পৌঁছাইনি আমরা এখন। আমরা এখনো প্রার্থী হিসেবে যে প্রভু আমাদেরকে চালাও। আর যিনি আমাদের পিতা তিনি বলেছেন ওয়াকাদ হাদানে, তিনি চালাচ্ছেন আমাকে। ভাবো এবার। এবং সেটা কোরআনী সাক্ষী হলো ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু। এটা একটা এক্সপেরিমেন্টাল একটা কথা আমাদেরকে জানাচ্ছেন যে ইব্রাহিমকে আসলে সঠিকতা কি এইটা আমরা দিয়েছিলাম। ওয়াকুন্না বিহি আলিমিন, এবং আমরা পুরো ঊর্ধ্বজগৎ তার ব্যাপারে অবগত ছিলাম। অর্থাৎ এটা একটা টেস্ট করার ব্যাপার ছিল যে একটা মানুষকে যদি সঠিক বুঝ দেওয়া হয়, তারপর সে কি করে, বুঝছো? এখন আমরা একে তো হলো আহাম্মক, নির্বোধ, তারপর সম্পূর্ণ উল্টো ফার্মের মুরগির মতো আমাদেরকে পালা হয়েছে। তো তারা এসেছে কোরআন পড়তে। এখন বুঝে নাও, এখন তুমি একটা ফার্মের মুরগি যদি বুঝাও, এই তুই যেখানে আছিস তুই জানিস এই যে ছাড়া মুরগির কত দাম, তোর কেজি তো 190 টাকা, আর ওর কেজি 600 টাকা 700 টাকা, বেড়া ভেঙে বেরিয়ে যাবে সে। তাও পাওয়া যায় না। বেড়া ভেঙে বেরিয়ে যাবে। বলো। ভাই 1.5 ঘন্টা হয়ে গেছে, থামবেন না করো। ও থামা লাগে। আচ্ছা চলো তাহলে শেষ করে এটা সেরে। তার ফরিকান হাদা ওয়া ফরিকান হাক্কা আলাইহিমুদ-দালালা ইন্নাহুম ইত্তাখাযুশ শাইতানা আউলিয়া, কারণ এরা বানিয়ে নিয়েছিল শয়তানকে তাদের অভিভাবক। মিন দুনিল্লাহ, পরিবর্তে আল্লাহর। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। একবার দেখো সেই 43-এর তোমার 36 কিভাবে জীবন্ত হয়ে আসলো। শয়তানকে ওলি বানিয়েছিল, শয়তানকে অভিভাবক বানিয়েছিল, আর তারা মনে করত তারাই সঠিক পথে পরিচালিত। এরা কারা? কারণ আমরা তো মুখ ফুটে বলতে পারছি না। এই ভাসুরের নাম মুখে আনতে আছে, বলো। বাংলার রীতি, যাইতেই কথা না। আগে আনতো না, এখন তো শ্বশুরের নামও মুখে আনে। ও ইয়া বানি আদম খুযু যিনাতাকুম, নিয়ে নাও সৌন্দর্য তোমাদের। একটা ভালো অধ্যায় আমরা আবার রিপিট করছি আজকে। নিয়ে নাও সৌন্দর্য তোমাদের। এখন এখানে আমরা পোশাক নিয়েছি, আমরা শিখেছি যেভাবে। খুযু যিনাতাকুম। এখন জিনাত কি আমাদের? না, এখানে জিনাত হলো, কথা বুঝছো না? সূরা বাকারার সেই 100 কত 200 100 কত কুমু লিল্লাহি কানিতিন, কুনুত। 238 হ্যাঁ, কুনুত কুমু লিল্লাহি কানিতিন। দাঁড়াও দেখা যায়। ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, অর্থাৎ যখন কোনো প্রার্থনা নিবেদনে যাবা, কথা বুঝছো, তখন তুমি তোমার যে জিনাত, আমার জিনাত কি? কুমু লিল্লাহি কানিতিন, অর্থাৎ আমার অবিচল অবস্থান। কুনু কাওয়ামিনা লিল্লাহ শুহাদা বিল কিসত, কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ। ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু লা তুসরিফু, খাও পান করো, কোনো অপব্যয় করো না, অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। কুল হাররামা মান হাররামা যিনাতাল্লাহ। এখন এখানে স্যুট কোট শেরওয়ানি টুপি ইত্যাদি ইত্যাদি এদিকে আমরা এটা জানতাম, কিন্তু এটা স্বাভাবিক অবস্থায় দেখবা এখানে। তো মান হারা খুযু যিনাতাকুম, সকলে তাকাও আয়াত 31-এর দিকে।
ইনদা কুল্লি মসজিদিন, এটাকে যদি আমরা প্রচলিত নামাজে, প্রচলিত মসজিদের কাছে যাওয়ার সময় তোমরা তোমাদের জিনাত পড়ে নিও। অর্থাৎ যারা যারা স্যুট কোট টাই পরো তারা স্যুট কোট টাই পরবা, যারা শেরওয়ানি পরো টুপি টাপি মাথায় লাগিয়ে তারা সেটা পরে নেবা। সুন্দর সুন্দর পোশাক পরে। হ্যাঁ বলছে সুন্দর সুন্দর পোশাক পরে তুমি মসজিদে যাও। হ্যাঁ, এখন 5 ওয়াক্ত নামাজের জন্য যাবা, মহিলারা কি? এটা মহিলারা স্বর্ণ গয়না অলংকার যা আছে সব। সব পরিধান করে আসবা। পরে চলে যাও। আমি এটা দেখতে বুঝি বুঝি আমি এটা দেখতে বুঝি প্রত্যেকটা হুকুম পালনের সময় কোরআনের নির্দেশ না ফলো করো। জি জি, এগুলো জি না জিনাত। খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। কুল মান হাররামা জিনাতাল্লাহ। এখন খেয়াল করবা এইটা কথাটা যে কে নিষিদ্ধ করেছেন সৌন্দর্য আল্লাহর, থেমে থেমে ধীরে ধীরে। আল্লাতি আখরাজা লিবাদিহি, হ্যাঁ, এটা সেটাই যেটা তিনি বের করেছেন, যেটা তিনি বের করেছেন জন্য বান্দাদের তার। এখানে একটু খেয়াল করো, এই আখরাজার ব্যাপারটা হলো সেই তো কথা বুঝছো, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, সৃষ্টি করা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। খেয়াল করবা, খালাকা, তাহলে মৃত্যুটা একটা সৃষ্টি, an invention from Almighty. তাহলে আমাদেরকে তিনি যখন তৈরি করেছেন সেই জীবনে কোনো মৃত্যু ছিল না। আন্ডারস্টুড? কোনো কথা বল, লাকাদ খালাকনাল ইনসানা মিন সলসালিন মিন হামাইন মাসনুন। ইনসান যখন তৈরি করেছেন সেই পচা মাটির শুকনো গাড়া দিয়ে সেই ইনসানের কোনো মৃত্যু নির্ধারিত ছিল না। হলো ওয়ালা খালাকনাল জান্না মিন কাবলু মিন নারিস সামুম, এবং সৃষ্টি করেছি জিনদেরকে জাস্ট বিফোর দ্যাট, এই অব্যবহিত পূর্বে এর, অর্থাৎ এই মানুষ সৃষ্টির, মিন নারিস সামুম, আগুনের উত্তাপ থেকে। এরপরেই ওয়ালাকাদ ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারাম মিন তিন। তাহলে ইনসান বাশার হয়ে গেল, মাঝখানে থাকলো জিন। তাহলে আমরা এখানে আছি দ্বিতীয় সৃষ্টি হিসেবে। আমাদেরকে এখানকার এই মাটি থেকে আমাদের উদ্গম হওয়া, আমরা বেরিয়ে এসেছি এখানকার এই মাটি। এবং আদমকেও বা মোহাম্মদ রসুল্লাহকে স্বর্গ থেকে ফেলা হয়েছে, আদমকেও স্বর্গ থেকে ফেলা হয়েছে, এগুলো সব গল্প, এখান থেকেই বানানো হয়েছে। যেন এই পৃথিবীটা আমাদেরকে টেনে নিচে নামাতে পারে, তার কাছে নিয়ে আসতে পারে। যখন এখানে আমরা পড়ি কেউ মারা গেলে মিনহা খালাকনাকুম, এত বড় এক্সপ্রেসিভ আল্লাহর ঘোষণার পরেও কি ভাবা যায় যে আমরা অন্য কোথাও জন্মেছিলাম, আমাদের বাবা? মিনহা খালাকনাকুম সবাই তো ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখান থেকেই বের করবো আবার। তো এখন দেখো, ইয়া বানি আদম খুযু জিন, আচ্ছা, কুল মান হাররামা জিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক। এখন এগুলা কাপড় চোপড় পরতেও ভালো লাগে, তাই না? যারা দুনিয়ার মানুষ তারা স্যুট কোট টাই পরেন, কথা বুঝছো, আর যারা ধর্মীয় মানুষ তারা আফগান চাপকান পরেন, শেরওয়ানি টুপি টুপি পরেন। হ্যাঁ, এটা জিনাত গেল। তারপরে কি কথা, ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক, এবং উৎকৃষ্ট সব খাবার, মুরগি, গরু, খাসি, হুজুরদের সামনে যেটা দেওয়া হয়, বেস্টটাই দেওয়া হয় তাদেরকে। কথা খেয়াল করো। তো এখন এখানে আমরা দেখব কি যে আল্লাহ এখানে যেটা ওয়াত্তাইয়্যিবাতি মিনার রিজক কথা বলছো, আমরা এটা দেখেছি, কুলু মিন রিজকিল্লাহ হালালান তাইয়্যিবান। আল্লাহ যে খাবারগুলো আমাদের মানুষের জন্য নির্ণয় করেছেন, এটা মানুষের জন্য সর্বজনীন, সেগুলোই খাদ্য হিসেবে পৃথিবীতে উত্তম।
অ্যান্ড অ্যাভেলেবল, হালালান, অ্যাভেলেবল অ্যান্ড উৎকৃষ্ট। তাহলে আল্লাতি আখরাজ আল ইবাদিহি ওয়াত্তাইয়্যিবাত, এবং উৎকৃষ্ট সেই সমস্ত মানে বস্তু মিনার রিজক, যেগুলো জীবিকা। কুল হিয়া লিল্লাযিনা আমানু, বলো ওইটা তাদের জন্য যারা বিশ্বাস এনেছে, ফিল হায়াতের দুনিয়া, এই পৃথিবীর জীবনে, এই জীবন পৃথিবীরটাতে, খালিসাতান ইয়াউমাল কিয়ামা, বিশেষভাবে যেদিন দাঁড়াবে আবার সকলের সামনে তার। কাযালিকা নুফাসসিলুল আয়াত, ওভাবেই আমি খুলে খুলে বলি আমার বাণীয় বার্তা বা আমাদের বাণীয় বার্তা। কথা বুঝছো? লিকাউমিন ইয়ালামুন, তাদের জন্য যারা জানতে চায়। এখন এইটাকে আপনারা কিভাবে নেবেন? এর একটা কথাও কি আপনি জানেন নাসির সাহেব? এখন বোঝেন। এখানে অনেকগুলো কথা আছে, এর একটা কথাও আপনি জানেন না। 26 থেকে নিয়ে এই পর্যন্ত একটা না। কথাটা বোঝে। এখন কদিন পরে কি হবে, আপনি পড়ে টড়ে পড়বেন, হ্যাঁ ভাই এটা পড়েছি আমি, মনে হয় জানি। তো জানেন, এখন যদি তারপর ফার্দার জিজ্ঞেস করি তাহলে আপনি এখন কি অবস্থায় আছেন? আগের অবস্থায়। দেখো সুন্দর। বলো, এত সোজা। আমার বাপের হাটের মধ্যে 100 জুতার বাড়ি দিয়ে দেখছে, তাতে অপমানিত হয়নি। মানুষের অপমান করা এত সোজা? তো আলহামদুলিল্লাহ, এখন একটু এই পর্যায়ে আমরা সূরা আরাফের, হ্যাঁ, কুল ইন্নামা হাররামা রাব্বি আল ফাওয়াহিশ, তো আল্লাহ হারাম করেছেন কি? প্রতিপালক আমার, বলো আর কিছুই নয়, হারাম নিষিদ্ধ করেছেন প্রতিপালক আমার যত অশ্লীলতা। প্রথমেই এখন এই অশ্লীল কি আসলে? আল ফাওয়াহিশ। যেমন খেয়াল করো, আমি তোমাকে একটা গালি দিলাম, এটা ফাহেসা। হলো, আমি তোমার সাথে হেসে কথা বলছি, কি এটা শোভন, এটা শ্লীল। আর আমি তোমার দিকে কুৎসিত দৃষ্টিতে তাকিয়েছি, এটা অশ্লীল। প্রত্যেকটা জিনিস আউটপুট অফ ইয়োর, মানে তোমার ব্যক্তি আত্মপ্রকাশের ক্ষেত্রে যতগুলো অভিব্যক্তি আছে, অভিব্যক্তির প্রত্যেকটা দিকের মধ্যেই শ্লীল এবং অশ্লীলতা আছে। এই জন্য ফাওয়াহিশকে বলা হয়েছে সর্বব্যাপী, যে কুল ইন্নামা হাররামা রাব্বি আল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, যা প্রকাশিত তার থেকে আর যা গোপন। মনে মনে ভাবছি আমি, বল ইসমা বল বাগি, তো ফাওয়াহিশ থাকলো সাধারণ আচরণের মধ্যে, তারপর বিশেষভাবে থাকলো পাপ আল ইসম, তারপরে থাকলো বাগিয়া, বাগাওয়াত অর্থাৎ সীমালঙ্ঘন, বেগাইরিল হক, যে ব্যাপারে নেই কোনো অধিকার। মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ গোলামি করার জন্য, তো কোনোটাই করার কোনো অধিকার মানুষের নাই, কিন্তু করি আমরা তাই। আচ্ছা, ওয়ান তুশরিকু বিল্লাহ, আর এই যে তোমরা অংশীদার করো সাথে আল্লাহর, মা লাম ইউনাজ্জিল বিহি সুলতান, না আদৌ তিনি অবতীর্ণ করেছেন ব্যাপারে তার কোনো দলিল। ওয়া আন তাকুলু, ওই সে ফাহিশার সঙ্গে সূরা বাকারা। আর এই যে তোমরা বলো আলা আল্লাহ, নামে আল্লাহর, মা লা তা'লামুন, কথাটা আল্লাহ বলেছেন কি বলেননি সেটা তোমরা জানো না, কিন্তু আল্লাহর নামে চালিয়ে দাও। আলহামদুলিল্লাহ,
একটা শেষ কথা, এটার একটা কভারেজ আছে, লিকুল্লি উম্মাতিন আজাল। এই কথাটাই আমি বলতে চাই তোমাদেরকে। কোরআন অনুযায়ী, কোরআন মোহাম্মদ রসুল্লাহ এবং তার তদীয় সঙ্গীদের ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাত, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাত। তো উম্মতে ওয়াসাত এখানে হলো লিকুল্লি উম্মাতিন আজালুন, একটা মেয়াদ। এবং এখানে দেখো মানুষের মানুষ, কোনো মানুষই ভুল ভ্রান্তির ঊর্ধ্বে নয়, কিন্তু আল্লাহ তাআলা মোটামুটি কাউকে কিছু কিছু ধারণা, কিছু কিছু বুঝ দেন। তো আমার কাছে মনে হয় কোভিড ইজ এ সাইন ফর, মানে এক্সপায়ারি অফ দ্যাট আজাল। করোনা ভাইরাস, করোনা যে মহামারী গেল, এই করোনা মহামারী মোহাম্মদ রসুল্লাহ, কোরআন এবং তদীয় সঙ্গীদেরকে দেওয়া যে সময়টা, সে সময়টা শেষ। এখন মুক্ত এক যুগ। কোভিডের পরে আমরা যারা বেঁচে আছি তাদের জন্য উন্মুক্ত একটা যুগ। যে ইচ্ছে করবে, যে চাইবে, সে ওই ফারিকান হাদা বা ফারিকান হাক্কা আলাইহিমুদ্দালা আলা। এখন আমার ক্ষেত্রে আমি যদি প্রমাণ করতে চাই যে আল্লাহ আমাকে পরিচালিত করুক, তাহলে সেইটা এখন সর্বজনীন, খোলা, ওপেন, ওজিএল, ওপেন জেনারেল লাইসেন্স। যে ইচ্ছা করবে সেই আসতে পারবে, কিন্তু চাইতে গেলে দুখান কথা আছে, চাইতে গেলে দুখান কথা আছে। আমি সেরকম সময়ের মধ্যে নূহ আলাইহিস সালাম সারা বিশ্বকে একদম পানির নিচে দিয়ে দিয়েছিল, এবং কোভিডও কিন্তু তারপরে সারা বিশ্বকে একসাথে দিয়ে দিয়েছিল, একসঙ্গে। তো বলে কুল্লি উম্মাতিন আজালান ফাইজা জা আজালুহুম, অতঃপর যখন আসবে তাদের আজাল, খেয়াল করবা তাদের মেয়াদের অন্ত, লা ইস্তাখিরুনা সাআতান, না দেরি করা হবে 1 ঘন্টাও বা 1 মুহূর্ত, একটা প্রহরও, ওয়ালা ইস্তাকদিমুন, আর না তারা সেটাকে ছাড়িয়ে যেতে পারবে। অর্থাৎ সময় এসে গেছে আর সে সময় তোমাকে এফেক্ট করেনি, এটা হবে না। তো আলহামদুলিল্লাহ আমরা একটু বিরতি নেই। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন। এই এখন আমার হুঁশ থাকে না, না না ওই একটু মাঝখানে আগে যে একটু 7টা বেজে গেছে। আপনাকে আমি 7টা থেকে আজকে একদম কারেক্ট টাইমে শুরু করছি, তারপরে 7টা বেজে গেছে। বন্ধ করে দিলেন না? কোনটা? খাবার খাই তো, এখন খাওয়া বাড়াই না আর। 1 ঘন্টা আগে বেরিয়েছি আজকে এত জ্যাম, মানে পা এখন তোমার হাইটে যাবে সে অবস্থা। এখন এখানে এসে ঘুমাবা দুপুরে খাইয়া। মানুষ হাইটের বাইরে যায় সে অবস্থা। অফিস যখন ছুটি না হবে তার আগে বেরিয়ে আসবো তুমি বাসার থেকে। এটা বলে না, ওই যে এই রাস্তাটা, যে রাস্তাটা আমরা পেট্রোল পাম্প 2-3টা, এইটা তো পেট্রোল পাম্পের কারণে বাড়ি মাইলের পর মাইল দ্বারা আছে লোকের। পেট্রোল পাম্পের জন্য একজন বললো যে শুধু এইটুকু রাস্তা পার হচ্ছে আধা ঘন্টা লাগে। আমি যদি হাইটে আসা যায় না এমন অবস্থা, আমি যদি হাইটে আসবে সে অবস্থা নেই। আমার জন্য নিয়ে আয় মায়েদা। আমাদের আপনাদেরই আনতে হয়েছে পানি। তা একে বেঁকে গেলে একটু ইয়ে করেন না তুমি আগেই চলে আসবা, দুপুরে খেয়ে আর